হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কল্যাণ আনতে যায়, কিন্তু আল্লাহ রাসূলের সোহবতে যাইয়া আত্মার উপরে এতটা মেহনত করেছে আল্লাহর যে বান্দা 10টা উট চড়াইতে পারতেন না, সকালবেলা যদি 10টা উট নিয়ে যাইতেন, সন্ধ্যাবেলা আসতো 7টা 8টা। বাবা বলতো, এরে ওমর তুই বড় হইলে কি করবি 2টা উট চড়াইতে পারস না, জীবনটা কেমনে চড়াইবি? এই হযরত ওমর যখন আল্লাহর রাসূলের সংস্পর্শে আয়েশা আত্মার উপরে মেহনত করছে, হযরত ওমর অর্ধ জাহানের সাকসেসভাবে সফলভাবে পরিচালনা করেছেন, অর্ধজাহান শাসন করেছেন, অর্ধজাহানের রাখালগিরি করেছেন, কোন ধরনের কমতি ছিল না, সফল পরিচালক ছিলেন। অর্ধজাহান কেমন সফলভাবে তিনি পরিচালনা করেছেন। ভারতবর্ষের বড় একজন নেতা মহাত্মা গান্ধী অতিবাহিত হয়েছেন। যখন আন্দোলন চলতেছিল, স্বাধীনতা আন্দোলন, ভারতবর্ষ বিজয় হবে এমত অবস্থায় মহাত্মা গান্ধীকে আল্লাহর একজন বান্দা জিজ্ঞাসা করে, ও মহাত্মা গান্ধী, ইংরেজরা যদি চলে যায় আপনি আপনার ভারতবর্ষটাকে কোন সংবিধান অনুযায়ী পরিচালনা করবেন? মহাত্মা গান্ধী তো ইমানদার ছিলেন না, তিনি তো ছিলেন বেঈমান। আল্লাহর বান্দার উত্তর দিতে দেরি করে নাই। আল্লাহর বান্দা বলে, যেই শাসন আমল, যে সংবিধান অনুপাতে 1400 বছর পূর্বে হযরতে ওমর সাকসেস ভাবে রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন, আমিও আমার ভারতবর্ষটাকে ওই সংবিধান অনুযায়ী পরিচালনা করব। আল্লাহু আকবার। এরে মুমিন মুসলমান, অন্তরের উপরে মেহনত করার দ্বারা কতটা আদামি হয়েছে হযরত ওমর। সিরিয়ার রাজধানীর ভিতরে একটা কিলা রয়েছে, কিলা পুরা সিরিয়াটা বিজয় হয়ে গিয়েছে, মুসলমানদের দখলে চলে আসছে, কিন্তু ওই কিল্লাটা এখনো পর্যন্ত বিজয় হয় নাই, চাবি দেয় না। কিল্লার ভিতরে, ওই দুর্গর ভিতরে খ্রিস্টান পাদ্রীরা বসবাস করতেছে, চতুর্পাশ দিয়ে মুসলমানরা, কিন্তু চাবি যেহেতু দেয় নাই কিল্লার ভিতরে ঢুকতে পারে না। হঠাৎ একদিন খ্রিস্টান পাদ্রী বলতেছে, তোমাদের খলিফা ওমর সশরীরে এসে যদি শান্তিনামায় যদি চুক্তি করে যায়, দস্তখত দিয়ে যায়, এই কিল্লার চাবিটা তোমার ওই খলিফাকে দিয়ে দিব, তোমাদেরকে দিয়ে দিব। হযরত ওমর তখন মদিনায় বসবাস করেন। হযরত ওমরের নিকটে চিঠি পৌঁছেছে, খলিফা আপনি যদি আসেন, এই সিরিয়ার যে কিলা রয়েছে, দুর্গ রয়েছে, এই দুর্গটা মুসলমানদের দিয়ে দিবে। হযরত ওমর রওনা হয়ে গিয়েছেন। ওরে মুমিন মুসলমান, মদিনা থেকে সিরিয়ার দূরত্ব ছিল 1900 কিলোমিটার। কয় কিলোমিটার? 1900 কিলোমিটার। হযরত ওমর অর্ধজাহানের খলিফা রওনা হয়েছেন, সঙ্গে একজন সফর সঙ্গী গোলাম, আর খাবারের জন্য সামান্য কিছু ছাতু, বাহনের হিসাবে একটা উট, আর পরনে ছিল 12টা তালিযুক্ত কাপড়। আল্লাহু আকবার। রওনা হয়েছেন। কয়জন গোলাম? সাথী কয়জন? একজন। আর আমাদের আল্লাহু আকবার, এমপিও না, মন্ত্রীও না, ম্যাজিস্ট্রেটও না, কিছুই না, সামান্য একটু পাতি নেতা। এরপর আগে 2টা পুলিশের গাড়ি, পিছে 3টা পুলিশের গাড়ি, প্যাঁপু দিতে দিতে নিয়ে গেছে। এমন হয়েছে কি হয় নাই? তেল ফুরাইছে কার? জনগণের। কার? জনগণের। এজন্য তো প্রত্যেকের মাথার উপরে 3 লক্ষ টাকার ঋণ। মাত্র কত? প্রত্যেকের মাথায়, এখানে যারা আমরা বই রয়েছি, মাত্র 3 লক্ষ টাকা এমনিতে আসছে। এই যে ব্যয়বহুল খরচ করছে। আর কখনো কখনো বিদেশ গেলে তো ওই যে ছোটকালে একটা কবিতা পড়ছি না, আই ছেলেরা আই মেয়েলা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, মামার বাড়ি আম করাতে সুখ, পাকা আমের রং দিয়ে রঙিন করি ঠোঁট। এমন ডাইকে ডাইকে নিয়ে যেত। কে কে আসো? একবার তো গেছে 226 জন। কয়শো? 226 জন গেছে, বেড়াইতে গেছে, আমেরিকায় বেড়াইতে গেছে, নিউ ইয়র্কে। নাউজুবিল্লাহ বলবেন না। টাকাগুলা কার গেছে? আমার আপনার। ওইখানে যাবে যারা ভিআইপি পার্সন, যাদেরকে দাওয়াত দিয়েছে তারা যাবে। পুরা বাংলাদেশের সব ডেকে ডেকে 227 জন ব্যক্তি এক ফ্লাইটে করে গেছে। ফ্লাইটের ভাড়া, ওইখানে থাকার ভাড়া, খাওয়ানোর ভাড়া, সবকিছু কার? বাংলাদেশ বহন করছে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, বলেন আমিন।
যেই আমাদের নেতৃত্ব স্থানীয় আসবেন, আল্লাহ তাআলা যেন এই অপচয় থেকে তাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করে, বলেন না আমিন। তো বাপজানেরা, কয়জন গোলাম, সফর সঙ্গী কয়জন? একজন। কয় কিলোমিটার? 1900 কিলোমিটার। বাহন কয়টা? একটা উট। খাবারের জন্য ছাতু। কাপড়ের পোশাক কেমন? 12টা তালিযুক্ত। হযরত ওমর রওনা হয়ে যায়। যেহেতু লম্বা সফর, গোলামের জন্য চুক্তি করে, গোলাম শোনো শোনো, অনেক দূরের রাস্তা, চলো আমি আর তুমি চুক্তিবদ্ধ হয়। কেমন চুক্তি? কেমন চুক্তি? বলে 3 মাইল আমি রশিটা টানবো আর তুমি উটের উপরে বসবা, আর 3 মাইল তুমি রশিটা টানবা আর আমি উটের উপরে বসবো। আল্লাহু আকবার বলবেন না? এই সমতার পরিচয় একমাত্র ইসলামী খেলাফত ব্যবস্থা, ইসলামী আন্দোলন ব্যবস্থা ব্যতীত অন্য কোনো তন্ত্র মন্ত্র ইজমের ভিতরে নাই। তিল্লা বলো ঠিক নেবে ঠিক। কেমন সমতা? গোলামকে বলতেছে, গোলাম তুমি 3 মাইল বসবা, আমি টানবো, আমি 3 মাইল বসবো, তুমি টানবা। আল্লাহর বান্দারা টানতে টানতে সিরিয়ার দ্বার প্রান্তে চলে যায়। মুসলমানরা অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে। খলিফা আসতেছে। খলিফাকে সুস্বাগত জানিয়ে দেখে খলিফার শরীরের কাপড়টা তেমন ভালো না, 12টা তালিযুক্ত কাপড়। খলিফাকে বলতেছে, খলিফা আপনি রোম সম্রাটের প্রদেশে যাইতেছেন, এমন ছিঁড়া ফাটা কাপড় যদি পরিধান করে যান, ইসলামের মান ক্ষুণ্ণ হইবে, মুসলমানদের মান ক্ষুণ্ণ হইবে, আমরা এটা চাই না। আমাদের পক্ষ থেকে নতুন কাপড়টা নেন, এটা পরিধান করে যান। হযরত ওমর নাচার হয়ে তাদের পীড়াপিড়িতে ওই কাপড়টা পরিধান করছেন, করে কিছুক্ষণ পরিধানের পরে আবার খুলছেন। খুইলা বলে, তোমাদের কাপড় তোমাদের মুবারক হোক, আমার ওই পুরাতন কাপড়ের ভিতরে আমি নূর পরিলক্ষিত হইতেছে। সুবহানাল্লাহ বলবেন। হযরত ওমর এবার রওনা হয়ে যায় কিলার দিকে, দুর্গের দিকে রওনা হয়ে দুর্গের দ্বার প্রান্তে যখন পৌঁছেছে, দুর্গের উপরের ওই বাউন্ডারি থেকে খ্রিস্টান পাদ্রীরা দূর থেকে দেখছে, হাই হাই মুসলমানদের খলিফা চলে আসছে। অধীর দৃষ্টিতে যখন তাকাইয়া হযরত ওমরকে দেখছেন, আর দেরি করে নাই, চাবির যে ছুরাটা ছিল ওই ছুরাটা হযরত ওমরের নিকটে নিক্ষেপ করে দিয়েছেন। দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আর দেরি নয়, আর দেরি নয়, তাড়াতাড়ি আমাদেরকে ইসলাম এর ভিতরে দীক্ষিত কইরা কালেমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোর জামানায় বিবাহের জন্য শেরওয়ানি লাগতো না? আপনারা দেখেন না, শেরওয়ানি লাগতো, মুকুট লাগতো। তো শেরওয়ানি তো সবার বাসায় থাকতো না, তো কি করতো? একটু ঋণ করে নিত, একটু ঋণ করে খরচ করে নিত। তো এক বান্দার কাছে শেরওয়ানি ছিল, যা বলছে, কাকা আপনার শেরওয়ানিটা আমারে দেন, আপনার শেরওয়ানিটা আমারে দেন, ভাড়া কি দিবা? কাকা পেট চুক্তি খাওন ফ্রি, পেট চুক্তি খাওন ফ্রি, আমার লগে যাইবেন বরযাত্রায়, যদ্দূর খাইতে পারেন খাপাইতে পারেন খাইবেন, কোনো সমস্যা নাই। কাকা রাজি হয়ে গেছে। কাকা এবার রওনা হয়েছে বরযাত্রার লগে। তো বর যেই গাড়িতে, ওই গাড়িতে তো ওনারে নেয় নাই, ওনাকে অন্য গাড়িতে রাখছে। এখন যাইতে যাইতে প্রথম একটা মোচর পার হয়েছে। মোচর পার হওয়ার ভিতরে চায়ের দোকানে বসে আছে মুরব্বিয়ানে কেরাম, ওনারা বলতেছেন, কিরে এই মজমা কই যায়? পিছনের যে বরযাত্রার ভিতরে ওই যে কাকা, শেরওয়ানিওয়ালা কাকা, কাকা বলতেছে, সামনে এগুলো হলো বরযাত্রা, বড় আছে, তবে শুনুন শুনুন, বরের গায়ে যে শেরওয়ানি আছে ওইটা কিন্তু আমার। বলেন তো আল্লাহর বান্দার সম্মান বাড়ছে না কমছে? কমছে। এবার ওই মোচরটা পার হইয়া গাড়ি থামাইতে গেছে, গাড়ি থামা, কাকা আপনার সাথে আমার কমিটমেন্ট ছিল যে আপনি পেট চুক্তি খাইবেন শেরওয়ানির ভাড়া হিসাবে, কিন্তু আপনি এটা করলেন নাকি? শ্বশুর বাড়িতে যাওয়ার আগে তো আমার ইজ্জত ফালুদা করলেন, তো কি হয়েছে কাকু, জিনিস তো আমার, তে আমি বলবো না? ঠিক না ভাই? ঠিক। যার জিনিস তার ক্ষমতা থাকে কি থাকে না? এজন্য মামলা মোকদ্দমায় দুইজন গেছে, দুই গ্রুপ, জায়গা জমিনের মামলা। যার আসলেও জায়গা, ওর কিন্তু গলাটা উঁচাই থাকে, ঠিক না ভাই? ঠিক। আর যে চোরা চোরা চোরের মন, পুলিশের কথা বাইরে হয় না। জামাই বাবু বলতেছেন, কাকা ঠিক আছে আপনার, কিন্তু আমার শ্বশুর বাড়িতে তো যাইতে দিবেন, তো কি করবো? কাকা এখন থেকে শেরওয়ানি সম্পর্কে বলবেন না কিছু। ঠিক আছে। সামনে আর একটু মোচড়ে গেছে, এবার বলতেছে, কিরে কি যায় এত মানুষ, এ কি গণমিছিলে যায় না কিসে যাইতে আছে?
এবার আল্লাহর ওই বান্দা পিছন থেকে উঠটা বলে, এই শোনো শোনো, সামনে হইলো বর, আর শেরওয়ানি সম্পর্কে কিন্তু আমি জানি না। এবার বলেন তো, কিউরিসিটি বাড়ছে, কৌতূহল বাড়ছে না কমছে? ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরাম যখন কোরআনের ভাষায়, কোরআনের প্রাঞ্জল ভাষায় হকের কথা বলবে, নীতির কথা বলবে, কিছু পাবলিক রয়েছে, কিছু নেতা এমন রয়েছে এসে এসে কান পড়া দিয়ে বলবে, হুজুর এখানে কিন্তু ঘুষের কথা বইলেন না, ইমাম সাহেব এখানে কিন্তু সুদের বিরুদ্ধে বইলেন না, ইমাম সাহেব এখানে কিন্তু জেনার বিরুদ্ধে বইলেন না, কারণ আমি সভাপতি, আমি কিন্তু সুদি লেনদেন করি, আমি সেক্রেটারি, আমি কিন্তু সুদের কারবার করি। এই মুমিন মুসলমান, শোনো শোনো, যদি কোনো হাক্কানি রব্বানি আলেম থেকে থাকে, তার সিনায় যদি কোরআন থেকে থাকে, খোদার কসম করে বলি, এই মুরব্বী যেমনি ভাবে প্রত্যেকটা জায়গায় তার মিরাস, তার উত্তরাধিকারী, তার মিলকিয়াতের প্রকাশ্য এলান দিয়ে দিয়েছে, ঠিক তেমনি ভাবে হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম আলাল এলান হকের কথা বলে যাবে, হকের কথা বলে যাবে। এতে কে নারাজ হবে? কমিটি নারাজ হবে, সেক্রেটারি নারাজ হবে, এই দিকে কেয়ার করবে না। আওয়াজ দিয়ে বলুন, এই ধরনের ইমাম সাহেব আছে না নাই? সভাপতির চান্দি গরম হয়ে যায় যদি সুদের বিরুদ্ধে বলে। কিন্তু ইমাম সাহেব যদি এক আল্লাহর উপরে ভরসা রাখি, খোদার কসম করে বলি, সারা পৃথিবী যদি তার বিরুদ্ধে চলে আসে, সে কখনো আমার রবের গোলামি থেকে অন্যদিকে যেতে পারবে না। ঠিক না বেঠি? তো এই জন্য ইশক থাকতে হবে, কিন্তু আশেকের ইশকও থাকতে হবে আশেক হতে হলে। ঠিক না বেঠি? আরেকজনের শেরওয়ানি নিয়া আরেকজনের ধর্মকে যখন আমি নিজের ধর্ম বানিয়ে নেব, ব্যবসায়িক ধর্ম, তখন আমার ধর্ম ভালো লাগবে না। কি কর? নবীর আদর্শ ভালো লাগবে না, ওলামায়ে কেরামের হক কথা ভালো লাগবে না। আমরা কি ওই গ্রুপে নাকি এই গ্রুপে যে কোরআন আমাদের? ঠিক না বেঠি? ইসলাম আমাদের? ঠিক না বেঠি? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলে। ঠিক কি না? মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ছোঁয়া পেয়েছি মরহুম পীর ফজলুল করিমে। ঠিক কি না? মোরা ছোঁয়া পেয়েছি মরহুম পীর ফজলুল করিমের, শ্রেষ্ঠ আলেম ছিলেন যিনি রাহবার সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা হুঙ্কার জানি ফয়জুল করিমের, মোরা হুঙ্কার জানি ইবনুল পীর ফয়জুল করিমের, যার আওয়াজে কেঁপে তছনছ হয় মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। আওয়াজ দিয়ে বলেন না ঠিক না ভাই? ঠিক? একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বনি আদমকে সৃষ্টি কে করেছেন? আরো আসতে বলেন। আল্লাহ করেছেন। কে করেছেন? সন্দেহ আছে কারো? তাহলে জোরে বলেন না, কে করেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টি করে বনি আদমকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিসের মাধ্যমে? স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে, ব্যাংক ব্যালেন্স দিয়ে? না না, ওহির জ্ঞান দিয়ে। সুবহানাল্লাহ। কিসের জ্ঞান? ওহির জ্ঞান। বলেন সবাই, কিসের জ্ঞান? আলোচনায় ঢুকতেছি, মুখ না খুললে মন থাকবে না। কিসের জ্ঞান? ওহির জ্ঞান। ওহির জ্ঞানের যে কিতাব, ওই কিতাবের নাম কি? জোরে বলেন না। আল কোরআন। কি কোরআন? তো আল্লাহ রাব্বুল ইজ্জাত এই ওহির জ্ঞানটা দিয়েছেন আমাদেরকে। এর আগে যত উম্মত অতিবাহিত হয়েছেন, প্রত্যেক উম্মতের জন্য ছোট বড় কম বেশি 104টা আসমানি কিতাব ওহির জ্ঞান দান করেছে। সুবহানাল্লাহ। বড় মজার বিষয় হলো, এই 104খানা আসমানি ওহির জ্ঞানের যেই গাইড রয়েছে, ক্যাটালগ রয়েছে, এর মধ্য থেকে সবচেয়ে দামি ক্যাটালগের নাম হলো কোরআন। কাদের গ্রন্থ? আমাদের। বুকটা হাত দিয়ে বলেন না, আমাদের। কাদের? আমাদের। তো এই আসমানি জীবন ব্যবস্থাকে উম্মত পর্যন্ত, দুনিয়াবাসী পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত কম বেশি 1.25 লক্ষ
আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি বরকতপূর্ণ রহমতপূর্ণ একটি জামাত আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। এই নবীদের প্রেরণের যে সিলসিলা, এই সিলসিলাটা আল্লাহ রাব্বুল ইজ্জাত আমার আর আপনার নবী, আমার আর আপনার চোখের নয়ন, হৃদয়ের স্পন্দন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমাপ্তি টেনেছে। কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের জন্য রহমান রহিম। নবী চলে গিয়েছেন, আল্লাহ রসুল একদল সোনালী একটি কাফেলা আল্লাহ রসুল আমাদের জন্য রেখে গিয়েছেন, যাদের নাম হলো সাহাবীদের জামাত। যাদের নাম কি? সাহাবগণের জামাত। এই সাহাবাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন ইনারা আমার থেকে সন্তুষ্ট, আমি তাদের প্রতি সন্তুষ্ট। এই পাশে সুবহানাল্লাহ বলেন না, রাগ করছেন তো বলেন না সুবহানাল্লাহ। কোরআন কি বলেছে? তারা রবের প্রতি সন্তুষ্ট, রব তাদের প্রতি সন্তুষ্ট। এই সোনালী জামাত, এই সোনালী জামাত যখন শেষ হয়ে যাচ্ছে, এবার আসলো তাবেঈন। তাবেঈন শেষ হয়ে গিয়েছে, আসলো তাবেঈন। এরপরে আইম্মে মুজতাহিদিনদের থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম নিজেদের নিবেদিতভাবে নিজেদের নিরলস মেহনতের মাধ্যমে নিজের জীবন যৌবন আত্মীয় স্বজনের মায়া মোহাব্বতকে ত্যাগ করে এই মাদ্রাসায় পড়ে থেকে, এই দ্বীনি পাঠশালায় পড়ে থেকে মসজিদকে নিজের ওড়না বেছনা বানিয়ে নিয়ে এই দ্বীনের জ্ঞানটাকে আহরণ করে আমাদের উপরে, আমাদের নিকটে উপস্থাপন করেছে। সুবহানাল্লাহ। কারা করেছে? হাক্কানি উলামায়ে কেরাম। হাক্কানি উলামায়ে কেরাম। তো এই হাক্কানি উলামায়ে কেরাম হলো বর্তমানে ওহির জ্ঞান আমাদের মাঝে তাকসিম করনেওয়ালা, বন্টনকারী। সুবহানাল্লাহ বলবেন। তো এই উলামায়ে কেরামের কেমন শান, কেমন মান? বলে এদের অনেক শান, অনেক মান। সুবহানাল্লাহ জোরে বলেন। হুজুর এটা তো আপনি কইবেন, আপনি টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুর, এই জন্য কইবেন না। যুক্তির আলোকেও বুঝিয়ে যাব, কোরআন দ্বারাও বুঝাবো, হাদিস দ্বারাও বুঝাবো। সুবহানাল্লাহ বলবেন না। হুজুর কোরআন আর হাদিস দ্বারা অনেক শুনছি, আগে যুক্তি এরপরে কোরআন হাদিস বুঝাই, ঠিক না? ঠিক। তাহলে এবার আমি আর আপনি নিজের শরীরের দিকে দেখি। মনে করেন আমি আর আপনি সর্বপ্রথম মক্তবে গিয়েছি। মক্তবে গেলে সর্বপ্রথম ওস্তাদজি কোন অক্ষরটা শিখাবে আমাদেরকে? অক্ষর। অক্ষর আরো আসতে বলেন, আলিফ। এই অক্ষরটা আমাদেরকে শিখিয়েছে না ওস্তাদ? তো ওস্তাদ যখন আমাদেরকে বলল, বাবা বলো আলিফ, আমার কোন অঙ্গটা সর্বপ্রথম শুনলো? এই যে একজন বাপজান বলেছে, কোনটা? আরো জোরে বলেন। আলিফের শব্দটা কোন অঙ্গ শুনেছে? আসেনি আমাদের, না সিলে নিয়ে গেছে? সবার কান আছে? একটু হাত দিয়ে দেন তো, আছে না? আছে, আলহামদুলিল্লাহ আছে। তাহলে সর্বপ্রথম কোন অঙ্গ শুনেছে? কান। এরা মুমিন মুসলমান, তার মানে হলো আমার আর আপনার কান সর্বপ্রথম আলেম। আমার আর আপনার কান যেহেতু আলেম, এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জাত আলেমের শান বুঝাইতে যাইয়া বান্দাদেরকে বলে, বান্দারে জ্ঞান শিখবি তো অনেক পরে, তুমি যদি আলেমের মান বুঝতে চাও তুমি তোমার কানটার দিকে তাকাইয়া দেখো, কারণ কানটা হলো তোমার দেহের ভিতরে সর্বপ্রথম আলেম। কারণ এই কানের ভিতরে আলিফ শব্দটা পড়েছে, হাদিসের বাণীটা শুনেছো। এই কারণে আমি আল্লাহ এই কানটাকে আলেম হওয়ার কারণে মান মর্যাদা বোঝানোর জন্য শরীরের এমন কোন জায়গায় দিই নাই যে জায়গাটা নিদামি, বরং আমি আল্লাহ মানুষের শরীরের যে ঊর্ধ্বাংশ রয়েছে, উপরের অংশ, ওই অংশের ভিতরে কানটা দিয়া আমি বুঝাইলাম, ওরে আমার বান্দা বান্দি শোনো শোনো, কান নামক আলেমের বড়ই মান, বড়ই দাম, বড়ই শান। এই কারণে আমি আল্লাহ তোমার দেহের ঊর্ধ্বাংশে দিয়ে আমি দাম বুঝাইয়া দিলাম। বান্দা বলতেছে, আল্লাহ এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। আল্লাহ বলে, বান্দা এই কান নামক আলেমকে কেমন দামি বানাইছি জানো নি? কারণ এই কানটা যেহেতু আলেম, যার দ্বারা তুমি শ্রবণ করো, একটা পর্দা আছে, পর্দা। বান্দা আমি যদি পারতাম
আমি যদি চাইতাম কানের ওই পর্দাটাকে আমি তোমার উপরের ভাগে রেখে দিতে পারতাম, কিন্তু আমি রাখি নাই, বরং এতটা ভিতরে দিয়েছি, এতটা ভেতরে দিয়েছি, তুমি যদি নিজের আঙ্গুল দ্বারাও সেটাকে আঘাত দিতে চাও দিতে পারো না, দিতে পারো না। কেন দিলাম জানোনি? কারণ কানের পর্দাটা যদি উপরের ভাগে থাকতো, চলতে ফিরতে খোঁচাখাচি লেগে অনেকটা আঘাত পাইতে পারতো। এই কারণে আমি আল্লাহ এই কান নামক আলেমকে শান্তি দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য, তার মর্যাদা বুঝানোর জন্য এতটা ভিতরে দিয়েছি যে তুমি চলতে ফিরতে কানের পাতায় আঘাত লাগতে পারে, কিন্তু ওই পর্দা নামক আলেম কোনো কষ্ট পায় না। ওরে মুমিন মুসলমান, আরো স্পষ্ট আমি আর আপনি যদি বুঝতে চাই, রাত্রির বেলা যখন বাতিটা বন্ধ করে ঘুমিয়ে যায়, পোকামাকড় আইসা আমার আঙ্গুলেও কখনো কখনো পিপিলিকায় কাটে, কিন্তু রে মুসলমান আমার চোখের পাতিও বন্ধ হয়ে যায়, মুখটাও বন্ধ হয়ে যায়। কে কে এমন আছি যে আমি আমার এই কানের যে ছিদ্র রয়েছে এটাকেও বন্ধ করে ঘুমাইতে পারি? আসি আমরা কেউ? না না, কারো 60 বছর হয়ে গিয়েছে, 50 বছর হয়েছে, এমন কোনো টার্গেট হয় নাই, এমন কোনো ঘটনা ঘটে নাই যে বড় কোনো পোকামাকড় আমার কানের ভিতরে চলে গেছে। অথচ যেখানে ছিদ্র পায় পোকাগুলো সেখানেই বাসা বাঁধে। কেন যাই না, কেন যাই না? আমার রাসূল বইলা দেন, বলে এই কান নামক আলেমের দাম বুঝাইতে যাইয়া আল্লাহ তাআলা এই কানের ছিদ্রের ভিতরে 2 কানে 2টা ফেরেশতা রেখে দিয়েছেন, যেন বান্দা ঘুমাইতে পারো ঘুমাও, কিন্তু আমি আল্লাহ 2টা দেহরক্ষী ফেরেশতা দিয়া তাদেরকে ডিউটি দিয়ে দিয়েছি। খবরদার খবরদার, ওই কান নামক আলেমের ছিদ্রের ভিতরে যেন কোনো কিছু যাইয়া ওই আলেমকে কষ্ট দিতে না পারে। আল্লাহু আকবার। তাহলে আমার আপনার দেহের ভিতরে 1 নম্বর আলেমের নাম কান। বাচ্চা বক্তব্যে যাইয়া কানে যখন শুনছে, এবার 2য় নাম্বার অঙ্গটা লড়ায়, তার নাম হলো জিহ্বা। ঠিক না ভাই? ঠিক। আমনগো এলাকায় কি অন্য কিছু আছে? কান দ্বারা শোনার পরে জবান দ্বারা এবার বান্দা বলে আলিফ। আল্লাহ বলে বান্দা, কান প্রথম আলেম, 2য় নাম্বার আলেমের নাম হলো জিহ্বা। জিহ্বা যেহেতু আলেম, এই জিহ্বাটাকে আমি কতটা মান দিয়েছি, কতটা সম্মান দিয়েছি রে বান্দা। সুন্দর একটা সংরক্ষিত ঘর দান করছি, যেই ঘরের ভিতরে এই আলেম জিহ্বা নামক আলেম বসবাস করে। ওই আলেমের দায়িত্ব রক্ষী হিসাবে, দেহরক্ষী হিসাবে আমি রব 1জন আর 2জন পার্সন দিই নাই, 32টা পুলিশ প্রশাসন দাঁড় করাইয়া বলছি, খবরদার খবরদার, এই জিহ্বা নামক আলেম যেন কোন শত্রু তাকে আঘাত না দিতে পারে। আল্লাহু আকবার। কয়টা দিছে? 32টা পুলিশ প্রশাসন দাঁড় করাই দিছে। কইতে পারেন কি হুজুর, মাঝে মধ্যে আবার দিয়ে আলেমরা আবার কামড়ও দেয়। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? কিছু কিছু আলেম আছে নিজের ব্যক্তিত্ব, নিজের পার্সোনালিটিকে ভুলে গিয়ে যখন মানুষের গোলামি করে, সরকারের গোলামি করে, দলের গোলামি করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদেরকে দুনিয়াতেই লাঞ্ছিত করেন। বলে ঠিক তেমনি ভাবে এই পুলিশ প্রশাসন যারা এই আলেমের সংরক্ষণের ডিউটি পালন করে, যখন আলেম তার আপন চেয়ার থেকে, আপন অবস্থান থেকে অবৈধ কোনো পন্থা অবলম্বন করে, তখনই দাঁত নামক এই প্রশাসন তাকে আঘাত দিয়ে বলে, হুজুর নিজের অবস্থান থেকে অনড় থাকুন, নড়াচড়া করিয়েন না। যদি নড়াচড়া করেন আমাদের হাতেও আপনি কতল হবেন, পাবলিকের হাতেও মার খেতে খেতে পলায়ন করতে হবে। বলো ঠিক না বেঠি? মুমিন মুসলমান, আবার কখনো কখনো পুলিশ প্রশাসন পেদানিরও দরকার আছে। ঠিক না বেঠি? রাষ্ট্রকে ঠিক রাখার জন্য যখন কখনো কখনো এক এক রূপ নিয়ে এক একজন আসবে, এদেরকে মাঝে মধ্যে পেদানিরও দরকার আছে রাষ্ট্রকে ঠিক রাখার জন্য। ঠিক না বেঠি? এই জন্য পুলিশ প্রশাসন মাঝে মধ্যে একটু সতর্ক করে, খবরদার বুইলা যায়েন না, আপনি মনে করেন না যে আপনি সব কিছু হয়ে গেছেন, আপনার পায়ে সেজদা করতে হবে, এগুলো যেন বইলেন না। আছে না নাই? কিছু আলেম নামক জালেম আছে না, আলেমদের লেবাস ধইরা কয়, মুরিদ হইছো আমার, এবার পায়ে একটু সেজদা করে যাও। আছে না নাই?
এই মাথা অবনত হবে কার সামনে? একমাত্র, আরো আওয়াজ দিয়ে বলেন কার সামনে? আরো চিৎকার দিয়ে বলেন কার সামনে? এই মাথা অন্য কারো সামনে অবনত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো আল্লাহ বললে বান্দা আরেকটা আলেম হলো জিহ্বা। এই জিহ্বাকে এতটা মান দিয়েছি, দেখো এই জিহ্বার সংরক্ষণ করার জন্য 32টা পুলিশ প্রশাসন সব সময় মোতায়েন থাকে। আল্লাহ বলে বান্দা শোনো শোনো, আমি শুধুমাত্র এখানেই ক্ষান্ত নয়, এই জিহ্বা নামক আলেমকে সম্মান বোঝানোর জন্য আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত আরো 2টা গেট প্রদান করেছি, যার নাম হলো ঠোঁট। দাঁত বন্ধ হয়ে গিয়েছে 1 নাম্বার গেট, আর বাহিরের মেন ফটক। যখন ঠোঁটটা বন্ধ হইয়া যায়, ওই আলেমকে কোনো কিছু কষ্ট দিতে পারে না। আওয়াজ দেয়া বলেন না ঠিক না ব্যাঠিক? তার মানে বান্দা তোমার দেহের ভিতরে 2য় নাম্বার আলেম হলো জিহ্বা। এ বান্দা কান দ্বারা শুনলা, জবান দ্বারা যখন তুমি উচ্চারিত করলা, এবার তোমার একটু যোগ্যতা হয়ে গিয়েছি, এবার তুমি দেখা দেখা আলিফটারে পড়তে পারো। তার মানে হলো বান্দা তোমার দেহের ভিতরে 3য় নাম্বার যে আলেম বসবাস করে। আমি হরিনাথপুরের মুসলমানদের থেকে জানতে চাই, দেখে দেখে যে জিনিসের মাধ্যমে পড়ি ওই অঙ্গের নাম কি? চোখ জাগো না, হেরা চুপ থাকবেন। আর যারা চোখ আছে একটু জোরে বলেন কি? তাহলে 1 নাম্বার আলেমের নাম কান, 1 নাম্বার। 2 নাম্বার জিহ্বা, 3য় নাম্বার হলো চোখ। বলে চোখ নামক আলেমটাকে আল্লাহ তাআলা কতটা দামি বানাইছে রে বান্দা। চোখ এতটা দামি, যার চোখ নাই তার দুনিয়ার অর্ধেক ধ্বংস, আর যার চোখ আছে তার অনেক ইবাদতের সুযোগ আছে। ঠিক না ভাই? ঠিক। বলে কেমন সুযোগ? কেমন সুযোগ? বান্দা তুমি যদি চোখের মাধ্যমে দেখো, দেখা দেখা রবের নিয়ামত দেখে শুকরিয়া আদায় করো। একবার শুকরিয়া আদায় করবা, আমার রব খুশি হয়ে তোমার নামে আমল নামায় আমল লিখে দিবে। বান্দা তুমি যদি মায়ের চোখের দিকে তাকাও, মা বাবার চেহারার দিকে যদি তাকাও, আমার নবী জানাইয়া দেন যতবার বান্দা তুই তোর মা বাবার দিকে তাকাইবি, আল্লাহ রাব্বুল ইজ্জাত একটা হজ্জে মাবরুরের নেকি লিখে দেয়। আল্লাহ রাসূল বলেন এই চোখ যারা যারা বাইতুল্লাহর দিকে নজর করবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা প্রতিদিন প্রতি রাত ওই বান্দাদের জন্য 20-20টা রহমতের খোরাক তাদের জন্য লিখে দেয়। তাহলে চোখের দাম আছে না নাই? আল্লাহ বলে বান্দা চোখ দিয়া যেহেতু তুমি দেখা আলেম হয়েছো, এই চোখের কত দাম দিছি জানো নি? এই চোখটাকে হেফাজত করার জন্য 2টা পলক দান করছি, 2টা শাটার। এটা যদি বন্ধ করে ফেলো, চোখ নামক আলেমকে কোনো ধরনের ময়লা আবর্জনা যায় কষ্ট দিতে পারবে না। হুজুর তাহলে কি চোখ বন্ধ করে চলবো? তাহলে তো চলতে পারবো না। না, বান্দা যেহেতু কাজ কাম করার জন্য চোখ খোলা রাখতে হবে, এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত এই চোখের পলকের উপরে আবার পাতি দিয়ে দিয়েছেন। ঠিক না ভাই? ঠিক। আবার চোখের পাতিগুলো দিয়েছেন কেমন করে? 2টার মাথা 2 দিকে, যেন ময়লা আবর্জনা আসলে যেন এখানে আটকা পড়ে যায়। ঠিক না ভাই? ঠিক। সুবহানাল্লাহ বলবেন না? এরপরেও যদি কোনো ধরনের চোখের শত্রু ময়লা আবর্জনা চোখের ভিতরে আক্রমণ করার জন্য আসে, আল্লাহ রাব্বুল ইজ্জাত চোখের ভিতরে একটা তৈলাত্মক পানি দিয়ে দিয়েছেন, অ্যাসিড নামক একটা পানি দিয়েছেন। চোখ নামক আলেমকে কষ্ট দেওয়ার জন্য যদি একটা পোকা এর ভিতরে প্রবেশ করে, আল্লাহ তাআলা এমন একটা পানি দিয়ে দিয়েছেন যে ওই চোখের ভিতরে আলেমকে কষ্ট দেওয়ার জন্য যখন পোকাটা ঢুকে, ওই পোকা আর জিন্দা বের হয় না। কারণ আলেম নামক চোখকে কষ্ট দিতে যারাই যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তা বরদাস্ত করেন না। ঠিক তেমনি ভাবে পৃথিবীর বুকেও যদি কেউ আলেমের রক্ত ঝরায়, আলেমের মুখে ঘুষি দেয়, আলেমকে কষ্ট দেয়, আলেমকে লাঞ্ছনা আর ভঞ্ছনা আর ফাঁসি দেয়, আল্লাহ তাআলা সহ্য করেন না। আল্লাহ বলে বান্দা শোন শোন, তোরে একটা সুযোগ দিয়েছি, সুযোগ। এই সময়টা যখন শেষ হয়ে যাবে, তোকে আমি আল্লাহ অপদস্থ করে সম্মানের চেয়ার থেকে তোরে বিতাড়িত করব। ঠিক কি না? আলেমের রক্ত বিষের চাইতেও বেশি কঠিন। কেউ যদি
এই রক্তর ঘ্রাণ নেয় সে বেহুশ হয়ে যাবে। আর কেউ যদি ওই রক্তকে বাংলার জমিনে কেউ প্রবাহিত করে, খোদার কসম করে বলি সে সম্মানে টিকতে পারবে না। আওয়াজ দিয়ে বলো ঠিক না ঠিক? আজকে যারা তাবলীগের নাম নিয়ে ওলামায়ে কেরামের রক্ত প্রবাহিত করে টঙ্গীর ময়দানকে কলঙ্কিত করেছে, খোদার কসম করে বলি আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করবেই করবে। আওয়াজ দিয়ে বলো ঠিক না ঠিক? টঙ্গীর ময়দানকে যারা রক্তাক্ত করেছে, ঘুমন্ত মুসল্লিয়ানে কেরামের উপরে যারা তরবারির আঘাত দিয়েছে, খোদার কসম করে বলে যায় তারা শান্তিতে থাকতে পারবে না। কারণ যারাই মুমিন মুসলমানের উপরে অন্যায়ভাবে হাত উঠাবে, তরবারি উঠাবে, আমার রব সহ্য করে না। এই কারণে তো রব বলেছেন কোনো একজন বনি আদমকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে কেমন যেন পুরা বনি আদমকে সে ধ্বংস করে দিয়েছে। এজন্য মুমিন মুসলমান খবরদার ওলামায়ে কেরামের মুখে ঘুষি দিতে যায়ও না, ওলামায়ে কেরামের ঠুট ফাটাইতে যায়ও না। যেই যাবা তোমার সবকিছু ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ ওলামায়ে কেরাম তো হলো জাতির রাহবার। এরা মুমিন মুসলমান। তাহলে আমি আর আপনি বুঝলাম আমাদের মাথার ভিতরে কয়টা আলেম আছে? আরো আসতে বলেন কয়টা? 3টা আলেম আছে। 1 নাম্বার হলো আমার কান, 2 নাম্বার হলো আমার জিহ্বা, 3য় নাম্বার হলো আমার চোখ। এই 3টা আলেমের সম্মান আল্লাহ দিয়েছেন নাকি অসম্মান করেছেন? অনেক সম্মান, অনেক সম্মান। এই কারণে তো রব আমার জানাইয়া দে, বান্দা বান্দি শোনো, তোমাদের মধ্যে যারা ঈমান আনছো আর আমি আল্লাহ যাদেরকে আবার জ্ঞান দান করছি, ইলম দান করছি, এই 2 শ্রেণীর মানুষের সম্মান বৃদ্ধির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এজন্য আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ তাআলা পদমর্যাদা বুলন্দ করবেন কাদের? যারা ঈমান এনেছে তোমাদের মধ্য থেকে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যারা আল্লাহ তাআলার জ্ঞান অন্বেষণ করেছে, আল্লাহ তাআলা যাদেরকে ইলমে নববী দান করেছে। সুবহানাল্লাহ। এজন্য এরা মুমিন মুসলমান। আমার আর আপনার মাথার ভিতরে যেহেতু 3জন আলেম বসবাস করে, এই কারণে মাথার বড় দাম। কেমন দাম? কেমন দাম? বান্দার দেহর ভিতরে হাত নাই, দেহ চলবে, পা নাই, দেহ চলবে, হাত 2টাই নাই, দেহ চলবে, 2টা পা নাই, দেহ চলবে। কিন্তু আমি আপনাদের থেকে জানতে চাই, বান্দার নিচের সব কিছু ঠিক আছে কিন্তু মাথা নাই, চলবে? আরো আসতে বলেন চলবে? যদি দুনিয়ার ভিতরে মাথায় আলেমের এ অঙ্গ ব্যতীত শরীর না চলতে পারে, তাহলে রে মুসলমান দিনের কাজ কেমন কইরা আলেম ব্যতীত চলতে পারে? চলতে পারে? দিনের কাজ আলেম ব্যতীত চলতে পারে? আমার দেহই তো আলেম ব্যতীত চলতে পারতেছে না, তাহলে দিনের কাজ, নবীওয়ালা কাজ, গুরু দায়িত্বের কাজ আলেম ব্যতীত কেমনে চলবে? এবার বলবেন হুজুর তাবলীগে সময় লাগায় আপনারা মসজিদ মাদ্রাসার কালেকশন ফালেকশন নিয়ে আপনারা বইয়ে থাকেন, তাহলে আমরা তো 3 চিল্লা 25 বার লাগাইছি, আপনি কি লাগাইছেন? বাপজান আমি বলতে চাই, হাজারো সুপারি গাছ যদি নিয়ে এসে একত্রিত করা হয়, ওই গাছ কি তাল গাছের ফায়দা দেবে? তাল গাছ হতে পারবে? হাজারো মোরগ যদি এক জায়গায় নিয়ে এসে স্তূপ করে রাখা হয়, ওই মোরগের গোস্ত কি বকরির গোস্তর মতো হবে কখনো? ঠিক তেমনি ভাবে বাপজানরা, হাজারো বছর যদি আমি চিল্লায় লাগাইয়া দিই, পীরের খানকায় লাগাইয়া দিই, কিন্তু আমি মাদ্রাসার 4 দেওয়ালে যাই নাই, দ্বীনি ইলম অর্জন করি নাই, খোদার কসম করে বলি হাজারো সুপারি গাছ যেমনি ভাবে তাল গাছ হতে পারে না, হাজারো 3 চিল্লাওয়ালা মুরব্বিয়ানে কেরাম, ইঞ্জিনিয়ার, ডাক্তার যারাই আছে না কেন তারাও কোনোদিন আলেম হতে পারবে না। ঠিক না বেঠি? আমি আর আপনি যদি 1000 বছর পর্যন্ত চায়ের কাপের ভিতরে চিনি না দিয়ে ঘুটাইতে থাকি, ওই চা কি কখনো স্বাদ হবে? মিষ্টি হবে? ঠিক তেমনি ভাবে দ্বীনের কাজ ওলামায়ে কেরাম ব্যতীত যদি হাজারো ব্যক্তিবর্গ নিয়ে, হাজারো জনস্রোত নিয়ে
আমি যদি করতে থাকি উদযাপন, খোদার কসম করে বলি হেদায়েত নামক ওই মিষ্টি ওই কাজের ভিতরে কখনো আসতে পারে। যেদিকে আমরা থাকবো সেদিকে আলেম নাই, যেদিকে আমরা থাকবো না সেদিকে মুমিন মুসলমান। হযরতে আব্দুল মালিক দামাত বারকাতুহুম, যিনি বর্তমান বাইতুল মুকাররমের খতিব, ওনার শৈশবের একটি ঘটনা মুফতি দেলোয়ার সাহেব দামাত বারকাতুহুম তিনি বলছিলেন যে উনি যাচ্ছিলেন মাহফিলে ওনার আব্বার সঙ্গে। তো আগের জামানার মাহফিল কেমন হতো, এত সুন্দর, একটা বাঁশ থাকতো, ওই বাঁশের মাথায় একটা মাইক, আর হুজুর বয়ে থাকতো চেয়ারে, আর একটা মাইক্রোফোন। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহর বান্দা বাবারে জিজ্ঞেস করতেছে, আব্বা বাঁশের আগা থেকে হুজুরে নামাইবে কেমনে? এ বাঁশের আগা থেকে হুজুরে নামাইবে কেমনে? কারণ ছোট মানুষ, তার তো এত বুদ্ধি নাই, আওয়াজ যেদিক দিয়ে আসতেছে এটাই তো মনে করবে হুজুর। তো হুজুরে বলতেছে, না বাপজান, হুজুর তো ওইখানে না, হুজুর তো হলো কোথায়, নিচে স্টেজের ভিতরে রয়েছে, মাইকের সামনে। বলে ঠিক তেমনি ভাবে আমাদের কিছু ভাইজানরা রয়েছে যাদের জ্ঞান অগভীর, তারা মনে করে যে ব্রেনটাই মনে হয় আসল। কি আসল? ব্রেনটাই মনে হয় আসল, আত্মা মনে হয় নাই। আছে না কিছু পাবলিক, আত্মা বলতে কিছু নাই। তো তারা এই ব্রেন যেহেতু বাহির হওয়ার মাধ্যম, যেমনি ভাবে স্পিকারটা বের হওয়ার মাধ্যম আসল হলো হুজুর, কিন্তু স্পিকারের মাধ্যমে হুজুরের কথাটা বের হচ্ছে, বলে ঠিক তেমনি ভাবে অন্তরটা হলো আসল আর ব্রেনটা হলো বাহির হওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ বলবেন। তো যাদের জ্ঞান গভীর তারা বলে যে না, ব্রেন আলাদা আত্মা আলাদা, আর যাদের জ্ঞান অগভীর তারা বলে ব্রেন আসল, আত্মা মাত্তা কোনো কিছু নাই, ব্রেনই সব কিছু। আছে না কিছু পাবলিক? তো এই জন্য মানুষের মেহনত দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। কিছু মানুষ রয়েছে শুধুমাত্র ব্রেনের উপরে মেহনত করে, তাদেরকে বলা হয় বিজ্ঞানী বুদ্ধিজীবী। কি বিজ্ঞানী বুদ্ধিজীবী। আর কিছু মানুষ রয়েছে যারা ব্রেনের উপরে যৎসামান্য মেহনত করলে তো করে, কিন্তু বেশি বেশি আত্মার উপরে মেহনত করে, তারাকে হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, হাক্কানি রব্বানি পীর মাশায়েখগণ। ঠিক না ঠিক? বলে তাহলে যেহেতু মেহনত দুই ধরনের, তো ফলাফল তো দুই ধরনেরই আসবে। ঠিক না ঠিক? তো এক ধরনের প্রথম বিজ্ঞানী বুদ্ধিজীবী যারা রয়েছে, ইনাদের আবিষ্কারের কোনো কমতি নাই, অনেক আবিষ্কার, এবং এগুলো দ্বারা অনেক ফায়দা হয়। দেখেন আগে কথা বলতে কষ্ট হইতো, এখন তো এই যে সুন্দর ব্যবস্থাপনা আসছে, সুন্দর মেশিনারিজ আসছে। ঠিক না ঠিক? আরো কত মেশিন আসছে, কত অত্যাধুনিক জিনিস আসছে, ফায়দার কমতি আছে না? অনেক ফায়দা। তবে এই আবিষ্কারের মধ্য থেকে একটা আবিষ্কার রয়েছে যার নাম হলো অস্ত্র শস্ত্র সামরিক জিনিস। আছে না নাই? আছে না নাই? ওই দিন আজকেই মোবাইলে দেখলাম আমেরিকায় 2024 সালে 886 বিলিয়ন মার্কিন ডলার বাজেট করেছে শুধুমাত্র অস্ত্র শস্ত্র আমদানি রপ্তানির ব্যাপারে। কত? 886 মিলিয়ন ডলার। কয় ডলার? মিলিয়ন। লাখ আর কোটি না, মিলিয়ন। কিসের ব্যাপারে? অস্ত্র বানানোর ব্যাপারে, অস্ত্রের ব্যাপারে, সামরিক ব্যয়। আমাদের বাংলাদেশও মাশাআল্লাহ 25%, 20%-এর অধিক শুধুমাত্র অস্ত্র শস্ত্র আমদানি রপ্তানি ইত্যাদির ব্যাপারে। তো এই যে বড় বড় জলকামান, পিস্তল, বোমা, এগুলো কিসের জন্য ব্যবহার হয়? জোরে বলেন না। ওই যে একজন বলছেন সঠিক কথা, মানুষ মারার জন্য। কি মারার জন্য? তো আবিষ্কার বুদ্ধিজীবীদের, জ্ঞানীদের, বিজ্ঞানীদের অনেক উপকার দেয়, কিন্তু এই সমস্ত আবিষ্কারের মধ্যে থেকে একটা রয়েছে যে মানুষের জন্য এসব কিছু আমরা উপকারের জিনিস বানিয়েছি, ওই মানুষকে নিধনও করা হয়। ঠিক দেবে ঠিক? এই কারণেই তো আমরা দেখেছি 1845 সালে যখন হিরোশিমায় নাগাসাকিয় জার্মানের দুইটা বোম নিক্ষেপ করা হয়েছিল 6 তারিখে আর 9 তারিখে, মুহূর্তের ভিতরে 2.5 লক্ষর অধিক মানুষ নিধন করা হয়েছে। আমরা তো পত্রিকায় দেখেছি সিরিয়ার ভিতরে 2013 থেকে নিয়ে 24 পর্যন্ত 5 লক্ষ মানুষ নিধন করা হয়েছে। আমরা তো দেখছি ফিলিস্তিনে চলমান যে যুদ্ধ চলতেছে, এর ভিতরে 1 আর 2 জন নয়, 10,000-এর অধিক শিশু নিধন করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন। আমরা তো দেখেছি আফগানে 2001 থেকে নিয়ে 21 পর্যন্ত 21 বছর পর্যন্ত মুমিন মুসলমানদেরকে নিধন করা হয়েছে। আমি আপনাদের থেকে জানতে চাই, বলেন তো দেখি এটা কোন মেহনতের আবিষ্কারের ফল? ব্রেনের মেহনতের আবিষ্কারের ফল। ঠিক না ঠিক?
পক্ষান্তরের বাপজানেরা, অন্তরের উপরে যারা মেহনত করে তারা মানুষ মানে না, তারা মানুষ মৃত্যুর করার কোনো ফন্দিও আটায় না, বরং হাজার হাজার যে সমস্ত মানুষগুলো নিজের জীবন থেকে অনীহা হয়ে গিয়েছিল, যে কোনো সময় আত্মহত্যা করতে পারত, হাক্কানি পীর মাশায়েখের হাতে যখন বায়াত গ্রহণ করেছে আল্লাহর বান্দারা জীবন ফিরে পেয়েছে। আছে না নাই? আল্লাহর অনেক বান্দা রয়েছে যারা জাহান্নামের দূরপ্রান্তে চলে গিয়েছিল, কিন্তু আত্মার উপরে মেহনত করার দ্বারা এতটা দামি হয়েছে, এতটা দামি হয়েছে যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আসমান থেকে তাদের জন্য সালাম প্রেরণ করে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই বান্দাদের মত অনুযায়ী কোরআনের আয়াত অবতীর্ণ করে। আল্লাহু আকবার বলবেন না? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কল্যাণ আনতে যায়, কিন্তু আল্লাহ রসুলের সোহবতে যাইয়া আত্মার উপরে এতটা মেহনত করেছে, এতটা মেহনত করেছে। আল্লাহর যে বান্দা 10টা উট চড়াইতে পারতেন না, সকালবেলা যদি 10টা উট নিয়ে যাইতেন, সন্ধ্যাবেলা আসতো 7টা 8টা। বাবা বলতো, এরে ওমর তুই বড় হইলে কি করবি, কি করবি? 2টা উট চড়াইতে পারস না, জীবনটা কেমনে চড়াইবি? এই হযরত ওমর যখন আল্লাহর রাসূলের সংস্পর্শে আয়েশা আত্মার উপরে মেহনত করছে, হযরত ওমর অর্ধ জাহানের সাকসেস ভাবে, সফল ভাবে পরিচালনা করেছেন, অর্ধ জাহান শাসন করেছেন, অর্ধ জাহানের রাখালগিরি করেছেন, কোন ধরনের কমতি ছিল না, কমতি ছিল না। সফল পরিচালক ছিলেন। অর্ধ জাহান কেমন সফলভাবে তিনি পরিচালনা করেছেন। ভারতবর্ষের বড় একজন নেতা মহাত্মা গান্ধী অতিবাহিত হয়েছেন। যখন আন্দোলন চলতেছিল, স্বাধীনতা আন্দোলন, ভারতবর্ষ বিজয় হবে হবে, এমত অবস্থায় মহাত্মা গান্ধীকে আল্লাহর একজন বান্দা জিজ্ঞাসা করে, ও মহাত্মা গান্ধী, ইংরেজরা যদি চলে যায় আপনি আপনার ভারতবর্ষটাকে কোন সংবিধান অনুযায়ী পরিচালনা করবেন? মহাত্মা গান্ধী তো ইমানদার ছিলেন না, তিনি তো ছিলেন বেঈমান। আল্লাহর বান্দার উত্তর দিতে দেরি করে নাই। আল্লাহর বান্দা বলে, যেই শাসন আমল, যে সংবিধান অনুপাতে 1400 বছর পূর্বে হযরতে ওমর সাকসেস ভাবে রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন, আমিও আমার ভারতবর্ষটাকে ওই সংবিধান অনুযায়ী পরিচালনা করব। আল্লাহু আকবার। এরে মুমিন মুসলমান, অন্তরের উপরে মেহনত করার দ্বারা কতটা আদামি হয়েছে হযরত ওমর। সিরিয়ার রাজধানীর ভিতরে একটা কিলা রয়েছে, কিলা পুরা সিরিয়াটা বিজয় হয়ে গিয়েছে, মুসলমানদের দখলে চলে আসছে, কিন্তু ওই কিল্লাটা এখনো পর্যন্ত বিজয় হয় নাই, চাবি দেয় নাই, চাবি দেয় না। কিল্লার ভিতরে, ওই দুর্গর ভিতরে খ্রিস্টান পাদ্রীরা বসবাস করতেছে, চতুর্পাশ দিয়ে মুসলমানরা, কিন্তু চাবি যেহেতু দেয় নাই কিল্লার ভিতরে ঢুকতে পারে না। হঠাৎ একদিন খ্রিস্টান পাদ্রী বলতেছে, তোমাদের খলিফা ওমর সশরীরে এসে যদি শান্তিনামায় যদি চুক্তি করে যায়, দস্তখত দিয়ে যায়, এই কিল্লার চাবিটা তোমার ওই খলিফাকে দিয়ে দিব, তোমাদেরকে দিয়ে দিব। হযরত ওমর তখন মদিনায় বসবাস করেন। হযরত ওমরের নিকটে চিঠি পৌঁছেছে, খলিফা আপনি যদি আসেন, এই সিরিয়ার যে কিলা রয়েছে, দুর্গ রয়েছে, এই দুর্গটা মুসলমানদের দিয়ে দিবে। হযরত ওমর রওনা হয়ে গিয়েছেন। ওরে মুমিন মুসলমান, মদিনা থেকে সিরিয়ার দূরত্ব ছিল 1900 কিলোমিটার। কয় কিলোমিটার? 1900 কিলোমিটার। হযরত ওমর অর্ধ জাহানের খলিফা রওনা হয়েছেন, সঙ্গে একজন সফর সঙ্গী গোলাম, আর খাবারের জন্য সামান্য কিছু ছাতু, বাহনের হিসাবে একটা উট, আর পরনে ছিল 12টা তালিযুক্ত কাপড়। আল্লাহু আকবার। রওনা হয়েছেন। কয়জন গোলাম? সাথী কয়জন? একজন। আর আমাদের আল্লাহু আকবার, এমপিও না, মন্ত্রীও না, ম্যাজিস্ট্রেটও না, কিছুই না, সামান্য একটু পাতি নেতা। এরপরও আগে 2টা পুলিশের গাড়ি, পিছে 3টা পুলিশের গাড়ি, প্যাঁ দিতে দিতে নিয়ে গেছে। এমন হয়েছে কি হয় নাই? তেল ফুরাইছে কার? জনগণের। কার? জনগণের। এজন্য তো প্রত্যেকের মাথার উপরে 3 লক্ষ টাকার ঋণ। মাত্র কত?
প্রত্যেকের মাথায় এখানে যারা আমরা বই রয়েছি মাত্র 3 লক্ষ টাকা এমনিতে আসছে। এই যে ব্যয়বহুল খরচ করছে। আর কখনো কখনো বিদেশ গেলে তো ওই যে ছোটকালে একটা কবিতা পড়ছি না, আই ছেলেরা আই মেয়েলা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। মামার বাড়ি আম কোরাতে সুখ, পাকা আমের রং দিয়ে রঙিন করি ঠোঁট, এমন ডাইকে ডাইকে নিয়ে যেত। কে কে আসো? একবার তো গেছে 226 জন। কয়শো? 226 জন গেছে, বেড়াইতে গেছে, আমেরিকায় বেড়াইতে গেছে, নিউ ইয়র্কে। নাউজুবিল্লাহ বলবেন না। টাকাগুলো কার গেছে? আমার আপনার। ওইখানে যাবে যারা ভিআইপি পার্সন, যাদেরকে দাওয়াত দিয়েছে তারা যাবে। পুরা বাংলাদেশের সব ডেকে ডেকে 227 জন ব্যক্তি এক ফ্লাইটে করে গেছে। ফ্লাইটের ভাড়া, ওইখানে থাকার ভাড়া, খাওয়ানোর ভাড়া সবকিছু কার? বাংলাদেশ বহন করছে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, বলেন আমিন। যেই আমাদের নেতৃত্ব স্থানীয় আসবেন, আল্লাহ তাআলা যেন এই অপচয় থেকে তাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করে, বলেন না আমিন। তো বাপজানেরা, কয়জন গোলাম? সফর সঙ্গী কয়জন? একজন। কয় কিলোমিটার? 1900 কিলোমিটার। বাহন কয়টা? একটা উট। খাবারের জন্য ছাতু। কাপড়ের পোশাক কেমন? 12টা তালিযুক্ত। হযরত ওমর রওনা হয়ে যায়। যেহেতু লম্বা সফর, গোলামের জন্য চুক্তি করে, গোলাম শোনো শোনো, অনেক দূরের রাস্তা, চলো আমি আর তুমি চুক্তিবদ্ধ হয়। কেমন চুক্তি? কেমন চুক্তি? বলে 3 মাইল আমি রশিটা টানবো আর তুমি উটের উপরে বসবা, আর 3 মাইল তুমি রশিটা টানবা আর আমি উটের উপরে বসবো। আল্লাহু আকবার বলবেন না? এই সমতার পরিচয় একমাত্র ইসলামী খেলাফত ব্যবস্থা, ইসলামী আন্দোলন ব্যবস্থা ব্যতীত অন্য কোনো তন্ত্র মন্ত্র ইজমের ভিতরে নাই। তিল্লা বলো ঠিক না বেঠি? কেমন সমতা? গোলামকে বলতেছে, গোলাম তুমি 3 মাইল বসবা, আমি টানবো, আমি 3 মাইল বসবো, তুমি টানবা। আল্লাহর বান্দারা টানতে টানতে সিরিয়ার দ্বার প্রান্তে চলে যায়। মুসলমানরা অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে। খলিফা আসতেছে। খলিফাকে সুস্বাগত জানিয়ে দেখে খলিফার শরীরের কাপড়টা তেমন ভালো না, 12টা তালিযুক্ত কাপড়। খলিফাকে বলতেছে, খলিফা আপনি রোম সম্রাটের প্রদেশে যাইতেছেন, এমন ছিঁড়া ফাটা কাপড় যদি পরিধান করে যান, ইসলামের মান ক্ষুণ্ণ হইবে, মুসলমানদের মান ক্ষুণ্ণ হইবে। আমরা এটা চাই না। আমাদের পক্ষ থেকে নতুন কাপড়টা নেন, এটা পরিধান করে যান। হযরত ওমর নাচার হয়ে তাদের পীড়াপিড়িতে ওই কাপড়টা পরিধান করছেন। করে কিছুক্ষণ পরিধানের পরে আবার খুলছেন। খুইলা বলে, তোমাদের কাপড় তোমাদের মোবারক হোক, আমার ওই পুরাতন কাপড়ের ভিতরে আমি নূর পরিলক্ষিত হইতেছে। সুবহানাল্লাহ বলবেন। হযরত ওমর এবার রওনা হয়ে যায় কিলার দিকে, দুর্গের দিকে রওনা হয়ে দুর্গের দ্বার প্রান্তে যখন পৌঁছেছে, দুর্গের উপরের ওই বাউন্ডারি থেকে খ্রিস্টান পাদ্রীরা দূর থেকে দেখছে, হাই হাই মুসলমানদের খলিফা চলে আসছে। অধীর দৃষ্টিতে যখন তাকাইয়া হযরত ওমরকে দেখছেন, আর দেরি করে নাই, চাবির যে ছুরাটা ছিল ওই ছুরাটা হযরত ওমরের নিকটে নিক্ষেপ করে দিয়েছেন। দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আর দেরি নয়, আর দেরি নয়, তাড়াতাড়ি আমাদেরকে ইসলাম এর ভিতরে দীক্ষিত কইরা কালেমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। जो न थे खुद राह पर, जो न थे खुद राह पर, गैरों की हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। अल्लाहु अकबर। এরা মুমিন মুসলমান আর দেরি করে নাই, কালেমা পয়রা মুসলমান হয়ে গিয়েছে। যখন দুর্গের ভিতরে ঢুকছে, এবার পাদ্রীদেরকে জিজ্ঞাসা করা হলো, ও খ্রিস্টান পাদ্রী, এতদিন পর্যন্ত চাবি আমাদেরকে দাও নাই, আজকে তো আমাদের খলিফা দস্তখত করে নাই, কেন কেন চাবি দিয়া দিলা, আবার বইলা দিলা, কেল্লাও তোমার কল্লাও তোমার, এটা কেন বললা, কেন বললা। খ্রিস্টানদের নেতারা বলতেছে, আমরা আমাদের আসমানি কিতাবের ভিতরে পয়রা দেখছি, কিতাবের ভিতরে লেখা আছে আখেরি জামানায় মদিনা থেকে, আরব থেকে একজন মহামানবের আবির্ভাব করবে সিরিয়ায়।
এই মহামানব যেই ধর্মের উপরে থাকবে ওই ধর্মটা হবে সত্য ধর্ম, এবং ওই মহামানবের এতটা পাওয়ার হবে সারা বিশ্ব মিলেও যদি তার বিরুদ্ধে এসে লড়াই করতে চায় কোনো শক্তি তার সঙ্গে পারবে না, কোনো শক্তি তার সঙ্গে পারবে না। যেহেতু আরব থেকে মহামানবের আবির্ভাব ঘটেছে, এই কারণে আমরা আর দেরি করি না, সঙ্গে সঙ্গে ওই মহামানবের ভিতরে দুইটা আলামত ছিল, দুইটা আলামত যা আমরা আমাদের আসমানি কিতাবের ভিতরে পাইছি। মুসলমানরা জিজ্ঞাসা কইরা বলে ওই দুইটা আলামত কি? খ্রিস্টান পাদ্রীরা বলতেছে এক নম্বর আলামত হইল সে যখন সিরিয়ার এই দুর্গের নিকটে আসবে তার হাতে উটের লাগাম থাকবে, লাগাম। আল্লাহু আকবার। মুসলমানরা বলে দ্বিতীয় নাম্বার কি আলামত যার দ্বারা তোমরা বুঝলাইনি সেই মহামানব? আল্লাহর বান্দারা ওই খ্রিস্টানরা বলতেছে দ্বিতীয় নাম্বার আলামত যে মহামানব এই সিরিয়াতে আবির্ভাব ঘটবে ওই আরব থেকে, তার শরীরের ভিতরে যে পোশাকটা থাকবে ওই পোশাকের ভিতরে একটা আর দুইটা নয় 12টি তালিযুক্ত কাপড় সে পরিধান করে আসবে। আমরা যখন দেখলাম হযরতে ওমরের হাতে রশি আর লাগাম এবং তার কাপড়ের ভিতরে বড় বড় 12টা যে তালি রয়েছে, আমরা আর বুঝতে দেরি করি না, ইনি হলেন সেই মহামানব যে মহামানবের বিপক্ষে পৃথিবীর কেউ লড়াই করে জিততে পারবে না। এরা মুমিন মুসলমান। তার মানে হলো যেই বান্দাটা নবীজির মাথা আনার জন্য যাইতেছিল ওই বান্দার আত্মার উপরে যখন মেহনত হয়েছে হাজার হাজার মানুষ ওই বান্দার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইয়া জান্নাতের রাস্তা ধইরা জান্নাতবাসী হয়ে দুনিয়া থেকে গেছে, ঠিক না বেঠি? এই জন্য আত্মার উপরে যারা মেহনত করবে মানে তাদের দাম বাড়াবেন কে? আলেম ওলামার। আলেম ওলামা যেহেতু আত্মার উপরে মেহনত করে এই কারণে আলেম ওলামার বড়ই দাম। এই আলেমের মাধ্যমে এখানে অনেক বাপজানরা রয়েছে, আজ থেকে 5 বছর পূর্বেও নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ে আসি না নাই। আগে আমার মুখে দাড়ি ছিল না, কোনো একজন আলেমের কথা শুই না মুখে দাড়ি রাখছি, সুদের কারবার সারছি, বেপরদেগি সারছি, হারাম সারছি, এমন বাপজান আছে না নাই? তার মানে হলো আলেমের মাধ্যমে আমি আল্লাহর মোহাব্বত পাইছি, নবীর শাফাত পামু। এই কারণে আলেমের বড় দাম, আলেমের বড় দাম। আপনারা বলতে পারেন হুজুর আলেমের দাম কই? এই যে দেখলাম ধৈরা ধৈরা খালি জেলের ভিতরে ভরে, আমরা তো দেখলাম 2000 পৃষ্ঠাব্যাপী দুর্নীতির মামলায় আপনাদের 100-র উপরে আলেমের নাম রয়েছে। এমন কুতুব গেছে না নাই? গেছে না? 2000 পৃষ্ঠাব্যাপী দুর্নীতিবাজ আলেমের নাম লিখছে, 100-র অধিক। সর্বপ্রথম দিছে আল্লামা ওলিপুরি সাহেব, নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহু আকবার। আল্লাহওয়ালা মানুষ উনারে দিছে সর্বপ্রথম। মুশতাকুন নবী সাহেবরে রয়েছে, আরো কত ওলামায়ে কেরামের নাম দিয়ে দিছে, শাইখুল হাদিস বড় বড়, ইনাদেরকে দুর্নীতিবাজ দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ওলামায়ে কেরামের শান কই? বাপজানরা, দামি ব্যক্তির মর্যাদা বোঝার জন্য যোগ্যতা লাগে, ঠিক না বেঠিক? মর্যাদাবানের মর্যাদা সবাই বুঝে না, যার মেধা ঠিক রয়েছে তার ফিউজ হয় নাই। যার মেধা ঠিক আছে ওই ব্যক্তিরা আলেমের মর্যাদা বুঝা তাদেরকে মাথার শিরোমণি মনে করবে, আর যাদের তার ফিউজ হয়ে গিয়েছে, মাথা মস্তিষ্কের ভিতরে কুকুরে প্রস্রাব করে দিয়েছে, তারা আলেমদেরকে দেখলে সহ্য করতে পারে না, ঠিক না বেঠিক? এজন্য আলেমের মান বুঝার জন্য কি দরকার আছে? যোগ্যতা দরকার আছে। কয় হুজুর এটা বুঝলাম না, বুঝালেন। আমি যদি এখানে একজন বাপজানরে বলি, বাপজান আপনি আপনার আব্বাজানের কোলে গিয়ে প্রস্রাব করবেন, আপনারে 5000 টাকা দিব, কেউ করবে? করবেন কেউ? অথচ আমি আর আপনি অগণিত বার আমার মা বাবার কোলে প্রস্রাব করি নাই। এমন কেউ আছেন যে না হুজুর আমি ছোট কাল থেকে করি নাই? আসি এমন কেউ? করছি না অগণিত বার। তো সে সময় করছি, এখন করি না কেন? হুজুর তখন তো বুঝতাম না, কিন্তু এখন তো যোগ্যতা আছে যে বাবার অনেক সম্মান, আল্লাহ তাআলার সন্তুষ্টি, বাবা মার সন্তুষ্টি, আল্লাহ তাআলার রসুলের শাফাত মা বাবার সন্তুষ্টির উপরে। সুতরাং হুজুর এখন 1000 টাকা দিলেও আমি আমার মা বাবার উপরে হাগুমুতু করতে পারবো না, ঠিক না বেঠিক? তো
এই যোগ্যতাটা আসার পরে মা বাবার মান বুঝছি। ঠিক তেমনি ভাবে যাদের নিকটে আলেমের মর্যাদা বুঝার যোগ্যতা নাই সে তো বুঝবে না। মুসির নিকটে যায় যদি হীরা জওহরের টুকরা রাখি সে বুঝবে কিছু? হযরতে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখা রয়েছে যে একজন হুজুর গুলিস্তা কিতাব পড়াইতেছিল, একটা কিতাব শেরের কিতাব, হযরতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। তো এক একটা কবিতা পড়া আর বাচ্চাদেরকে বলে, বাপজান এই কবিতাটার দাম ৫,০০০ টাকা, এই কবিতাটার দাম ২০,০০০ টাকা, এটার দাম ৫০,০০০ টাকা। তো ছাত্রদের ভিতরে কিছু সরল সোজা ছাত্র থাকে না, যেমনে কয় এমনেই বুঝে, ভিতরে আর ঢুকে না, আসে না নাই। তো আল্লাহর ওই বান্দা, ওই সরল সোজা ছাত্র এবার বাড়ি যাইতে আছে, বাড়ি যাওয়ার সময় তার জোতা গেছে সিরিরা, এবার যাবে কার কাছে? ইঞ্জিনিয়ারের কাছে যাবে। কার কাছে যাবে? মুসির কাছে। মুসির কাছে যায়, মুসি কাকু যখন ওইটা ঠিক করে দিছে, এবার বলে কাকা আপনার একটা ২০,০০০ টাকার কবিতা শোনায় যায়। কবিতা বলে দিছে, এবার কি হয়েছে? এটা ২০,০০০ টাকা দাম। হ্যাঁ বেড়া, টাকা লয়া, টাকা, টাকা ছাড়া কিছু বুঝি না। এবার গেছে হুজুরের কাছে সরল ছাত্র, যায় বলে হুজুর আপনি না বললেন যে এটার দাম ২০,০০০ টাকা, আমি ২ টাকার পরিবর্তে এই ২০,০০০ টাকার কবিতা দিছি, কিন্তু আমাদের ওই মুসি কাকু নেয় না। বাপজান বুঝা ফেলাইছে যে কতটা গভীরতা আছে। যা এই যে এটা, যা এটা লয়ে যা। হীরার একটা টুকরা দিছে। কিসের টুকরা? হীরার একটা টুকরা দিয়েছে। মুচির নিকটে গিয়ে যখন এই হীরার টুকরাটা দিয়েছে, ওই হীরার টুকরাটা ধরে ওর মুখে মেল্লা মারছে, ফিক্কা মারছে। বাটা আর একটু বড় টড়ো হইলে না জুতাটা রাইখা কিল ঠিকা যেত। এত ছোট্ট একটা পাথর লয়েছস, ওই টাকার পরিবর্তে যা আমারে টাকা দে, টাকা। আবার গেছে হুজুরের নিকটে। হুজুরের নিকটে যাওয়ার পরে হুজুর এবার বলতেছে, বাপজান শোন, এই টুকরাটা আছে না পাথর, এটা লয়ে ও স্বর্ণকারের কাছে যাবি, তবে বাপজান শোন, কলা কৌশলে শুধুমাত্র দামটা শুনবি, এটা কিন্তু দিয়ে আসবি না। আল্লাহর বান্দা গেছে স্বর্ণকারের নিকটে, যাওয়ার পর স্বর্ণকার দেখে তো বুঝছে কিরে বয়স মাত্র ১২, এত বড় হীরার টুকরা নিয়ে আসছে। এবার একটু ফোন দিয়ে আটকে বলতেছে, তোর ৫০,০০০ টাকা দিব, দিয়ে দে। আল্লাহর বান্দা ছাত্র বলে, না না, আমি আগে হুজুরের লগে পরামর্শ করে আসি। এবার হুজুরের কাছে যখন গেছে, হুজুর বলতেছে, বাপজান বুঝছস কিছু? মুচি বুঝে নাই। কেন? এই হীরার টুকরার মর্যাদা বুঝে নাই, এই জন্য। ঠিক না বে ঠিক? ঠিক তেমনি ভাবে আলেম ওলামার মর্যাদা তো বুঝবে তারা যাদের যোগ্যতা রয়েছে, যাদের যোগ্যতা নেই, যাদের মন মানসিকতা হলো মুজিবারকা, তারা ওলামায়ে কেরামকে সহ্য করতে পারবে না, ওলামায়ে কেরামের নেতৃত্ব পছন্দ করবে না। তারা নিজেদেরকে মুজির মতো লাগবে, তারা নিজেদেরকে আলেম শূন্য রেখে নিজেদের কাজ করতে পছন্দ করবে। এই ধরনের কিছু আধা মৌলবী আছে না নাই? কদরে গুল বুলবুল বেদানাত, কদরে গুল বুলবুল বেদানাত, ইয়া বেদানাত শাপরি, কদরে জওহার শাহ বেদানাত, ইয়া বেদানাত জওহারি। ফুলের মূল্য তো তারাই বুঝবে যারা ফুলটাকে চিনে, ফুলের ঘ্রাণটাকে বুঝে। আর স্বর্ণ মুদ্রা তো তারাই চিনবে, তারাই চিনবে যাদের মন মানসিকতা হলো রাজা বাদশাওয়ালা মন মানসিকতা। ঠিক তেমনি ভাবে রে বাপজান, আলেম ওলামাদেরকে মূল্যায়ন তারা করবে যাদের মন মস্তিষ্ক হলো রাজা বাদশাদের মতো মন মস্তিষ্ক। আর যাদের মন মিজাজ হলো মুচি মার্কা মন মিজাজ, আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখ দেখলে তাদের শরীরে অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়। ঠিক না বেটি? আলেমের মান, আলেমের শান শুধুমাত্র জিন্দা থাকলেই এমন নয়, বরং আলেম মারা গেলেও আল্লাহ তাআলা বান্দাদের অন্তরের ভিতরে অনেক মায়া দিয়ে দেয়। এই ওয়াকিয়াটা বইলাই আমি আমার আলোচনার শেষের দিকে চলে যাই। বাপজান, হযরতে আজমিরি রহমতুল্লাহ আলাইহিকে চেনে না এমন বান্দারা নাই। ঠিক না বেটি? প্রত্যেকেই আমরা চিনি হযরতে দাতা গঞ্জে বক্স আলী আজমিরি রহমতুল্লাহি আলাইহি। ভারতের ওই দরিয়ার প্রান্তে, দক্ষিণ প্রান্তে শায়িত রয়েছে। আজমির শরীফের ভিতরে হাজার হাজার মুসলমানরা হাজার বছর ধইরা সকাল নাই সন্ধ্যা নাই সব সময় যায় আর সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পইরা ইসালে সব দেয়। আর ওই দরিয়ার প্রান্তে, অপর প্রান্তে রয়েছে জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর শাহ। ওই প্রান্তে শায়িত রয়েছে শালিমার পার্কে। আল্লাহর বান্দা ওই পাশে শায়িত, এই পাশে একজন মুকুটহীন সম্রাট শায়িত। ওরে মুমিন মুসলমান, পাকিস্তানের ওই শালিমার পার্কে যারাই যায় শুধুমাত্র আঙ্গুল দিয়া বলে, এই দেখো দিল্লির সম্রাট জাহাঙ্গীরের কবর। এর চাইতে বড় আর কিছু বলে না, কিন্তু
ওই দরিয়ার দক্ষিণ প্রান্তে হযরতে আজমিরি রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন হক্কানি রব্বানি আলেম, যিনি অন্তরের উপরে মেহনত করার কারিগর, মানুষ গড়ার কারিগর, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ যেই বান্দার অন্তর উপরে মেহনতের মাধ্যমে ঈমান পাইছে, ঈমান আল্লাহকে চিনছে, নবীকে চিনছে, জান্নাতগামী হয়ে দুনিয়া থেকে গেছি, ওই বান্দার কবরটা এই পাশের কবরে সব সময় সূরা ফাতিহা হয়, সূরা ইখলাস হয়, আর ওই পাশের বান্দার কোনো কিছু হয় না। তার মানে মনে হয় ওই দিল্লির সম্রাট জাহাঙ্গীর ডাইকা ডাইকা বলতেছে, হাই হাই, দিল্লির সম্রাটের উপরে, দিল্লির সিংহাসনের উপরে আমি এতদিন পর্যন্ত রাজত্ব করলাম, কিন্তু রে আজকে আমি বড় অসহায়, বড় অসহায়। আমার কবরের উপরে না কোনো বুলবুলের কোনো চিকচিকানি রয়েছে, না কোনো ফুলের কোনো ঘ্রাণ রয়েছে, না কেউ এসে আমার কবরে আমার রূহের মাগফিরাত খাওয়ানিতের জন্য একটু ইসালে সওয়াব করে। আর ওই পাশে এমন একজন মুকুটহীন সম্রাট, যারা জীবিত থাকা অবস্থায় মানুষের অন্তরের উপরে রাজ করেছে অন্তর, ওই বান্দা আজকে যখন দুনিয়া ছেইরা চলে আইছি, 1000 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু তার কবরে একবারও সূরা ফাতিহা খানির শব্দটা বন্ধ হয় না, বন্ধ হয় না। আমি বড় অসহায়, আমি বড় অসহায়। বরমাজারে বা গরিবা, बरमज़ारे बा गरीबा, नहीं चिरागे नहीं गुले, नहीं परे पर वाना सुजात, नहीं चिरागे नहीं बुले। আমি এমন অসহায়, আমার কবরের উপরে কোনো ফুল নাই, কোনো একটা কোকিল এসে কি কি করে না। অপর প্রান্তে আল্লাহ ওয়ালা ওই আজমিরির কবরের উপরে যেমন মানুষের ভিড়, তেমন মানুষের পক্ষ থেকে তার মোহাব্বত আর ভালোবাসার বহির প্রকাশ দেখা যায়। আল্লাহু আকবার। ভালোবাসাটা কেন রে বান্দা? এই ভালোবাসাটা হলো অন্তরের উপরে মেহনত করার ফল। এই কারণে আল্লাহর অনেক বান্দা বান্দি আছে, নিজের সন্তানটাকে আলেম বানাইতে চায়, নিজের সন্তানটাকে হাফেজ বানাইতে চায়, যদিও নিজের শরীর ধ্বংস হয়ে যায়, নিজের আরামও ধ্বংস হয়ে যায়। একটা চুয়াডাঙ্গার মায়ের কথা বলে আলোচনা শেষ করে দিই বাপজান। চুয়াডাঙ্গার একজন মা জননী, তার স্বামীটা ছিল ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির মুরিদ, আল্লাহর বান্দা, টমটম চালাইতো টমটম। তার ঘরের ভিতরে 6 জন সন্তান। কয়জন সন্তান? 6 জন সন্তান। 2 জন হলো মেয়ে, 4 জন হলো ছেলে সন্তান। আল্লাহর বান্দা স্বামী আর স্ত্রী 2 জনে একে অপরের সঙ্গে মহাব্বত কইরা পরামর্শ করে। আমি আর আপনি তো স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে বড় ঘৃণা করি, ঘৃণা, ঠিক না ভাই? ঠিক। স্ত্রীর সঙ্গে কেন পরামর্শ করবো? বন্ধুর লগে যা পরামর্শ করবো, আসি না নাই? না 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 না, স্ত্রী আপনার জীবনের অর্ধাংশ। কি বলেন? আপনার জীবনের অর্ধেক যিনি পরিপূর্ণ করে তিনি আর কেউ নন, তিনি হলেন আমার মা বোন, আপনার স্ত্রী, ঠিক না ভাই? ঠিক। এই যে চলে আসছে এখানে, বাসায় যেয়ে ঘুমাবো, আমার আর আপনার বিছনা পরিষ্কার করে ল্যাপটাকে তৈয়ার করে যিনি রাখেন তিনি কে? আমাদের স্ত্রীরা, ঠিক না ভাই? ঠিক। আমি আর আপনি কাজ করতে গিয়েছি, খাবার দাবার পরিবেশনা করা, আমার সন্তানদের দেখভাল করা কারা দেখেন? আমাদের স্ত্রীগণ। সুতরাং স্ত্রীদেরকে অনীহার নজরে না দেখা। আল্লাহ রসুল তো বলেছেন, কেউ যদি তার স্ত্রীর দিকে নেক নজরে তাকায়, যতক্ষণ পর্যন্ত তাকাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল ইজ্জাত তার আমল নামায় নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী কতটা ভালোবাসতেন। আম্মাজান আয়েশা যেই গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতেন, আমার রসুল বলতেন, আয়েশা তুমি কি এই দিক দিয়ে পানি পান করেছো? আল্লাহ রসুলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ কেন? আমিও পান করব। আম্মাজান আয়েশা যেই দিক দিয়ে পান করতেন, আল্লাহ রসুল সেই দিক দিয়ে ঠোঁট লাগিয়ে পান করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান আয়েশার প্রতি কতটা আল্লাহ রসুল দুর্বল ছিলেন এবং কতটা ভালোবাসতেন। হযরত আম্মাজান আয়েশাকে ছোটবেলায় যখন বাবার বাড়ি থেকে এসছে, 9 বছর বয়সে, ছোট মানুষ, তার সঙ্গে আল্লাহ রসুল দৌড় প্রতিযোগিতা দিয়েছে। কি দিয়েছে? দৌড় প্রতিযোগিতা দিয়েছে, দৌড় দিয়েছে। আল্লাহ রসুল শক্তি না দিয়ে আস্তে আস্তে দৌড় দিয়েছেন, আম্মাজান আয়েশা আগে দৌড় দিয়েছেন। বলতেছেন, আমি পাশ করেছি, আমি পাশ করেছি, আপনি ফেল হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আর আপনি তো জীবনের লইয়া বাহিরেও যাই না,
আইসস বাপের বাড়ি থেকে যেমনি এমনি থাকবি, এনেই কাম করবি, এনেই সব করবি, তুই তো আইসস কামের জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? তাদেরও তো একটা জীবন, কি বলেন? তাদের একটা জীবন না? আমি আর আপনি বাহিরে অনেক সময় কাটাই, কিন্তু তারা ঘরের ভিতরে থাকতে থাকতে নিজের মনটা, নিজের পৃথিবীটা সংকীর্ণ হয়ে যায়। এজন্য কখনো কখনো মন ভালো করানোর জন্য একটু একটু নিয়ে নিয়ে ঘুরবেন। হুজুর বুইরা হয়ে গিয়েছে, তো কি হয়েছে? বৃদ্ধ হইলে ভালোবাসা আরো বাড়ে। সুবহানাল্লাহ কর। বৃদ্ধ হয়ে গেলে ভালোবাসা আরো বাড়ে, কারণ একজন আরেকজনের উপরে নির্ভরশীল, একে অপরকে ছাড়া থাকতে পারে না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদের মোহাব্বত, ভালোবাসা বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ বলেন। তো মুহতারাম হাজিরিন, আমি যে কথা বলছিলাম, তো ওই ব্যক্তির নামও আব্দুল করিম। ওই ব্যক্তির নাম কি? আব্দুল করিম। স্বামী স্ত্রী মিলে পরামর্শ করছে, দেখেন আমাদের যে সন্তানগুলো আল্লাহ তাআলা দিয়েছে, বড় পিসা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই যেমন দ্বীনের বড় একজন দায়ী, আমাদের সন্তানগুলোকে তেমন বানাবো। সুবহানাল্লাহ বলেন। আর যারা ওই হক্কানি ওলামায়ে কেরামের কাছে না আসে, তারা কি করে? আমার ছেলেটাকে রোনাল্ডো বানাবো, আমার ছেলেটাকে অমুক নায়কের মতো বানাবো। ঠিক না বে ঠিক? যে যাকে ভালোবাসে তার সন্তানগুলো তাদেরকে ভালোবাসে। যে মসজিদকে চিনাবে না, আলেমকে চিনাবে না, রসুলকে চিনাবে না, তার সন্তান কখনো আলেমদেরকে দেখলে ভালোবাসবে না, আলেমদেরকে সুনজরে দেখবে না, মসজিদের প্রতি তার মায়া থাকবে না। আর যে বান্দারা আলেমদেরকে চিনাবে, মসজিদকে চিনাবে, কবরস্থান চিনাবে, মুরব্বীদেরকে চিনাবে, পাগড়িওয়ালাদেরকে চিনাবে, তার বাবা ইন্তেকাল করার পরেও বলবে আমার আব্বাজানরা পাগড়িওয়ালাদেরকে ভালোবাসতেন, ওলামায়ে কেরামকে ভালোবাসতেন, মসজিদকে মহব্বত করতেন, মাদ্রাসাকে মহব্বত করতেন, আলেম ওলামাদেরকে মহব্বত করতেন। সুতরাং হুজুর, আমরা প্রত্যেক বছর এই মাহফিলে যত আলেম আসবে তাদেরকে আমরা খাওয়াবো, কারণ আমার আব্বা জীবিত থাকতে এই রসম ছিল, এই রেওয়াজ ছিল, সুতরাং আমরাও এটা করবো। সুবহানাল্লাহ। আছে না এমন বাড়ি? আছে না এমন বাড়ি? এজন্য আলেম চিনে যান, রসুলকে চিনে যান, মসজিদকে চিনে যান। এবার দুইজন পরামর্শ করেছে, ঠিক আছে, কিন্তু আমাদের টমটমে তো তেমন আয় নাই। টমটমে আয় আছে তেমন? সামান্য নয়। সমস্যা নাই, স্ত্রী তো সতী স্ত্রী, শুকরগুজার স্ত্রী, তিনি বলতেছেন সমস্যা নাই, যা ইনকাম করবেন এটা দ্বারাই আমার হবে, আমার বাহিরের কেমন কিছু দরকার নেই। আল্লাহর বান্দা বান্দিরা 4 জন সন্তানকে পুরুষ মাদ্রাসায় ভর্তি করাই দিছে, 2টা মেয়েকে মহিলা মাদ্রাসায় ভর্তি করাইয়া দিছে। 3-4 বছর হয়ে গিয়েছে, 3টা সন্তান হাফেজ হয়ে গেছে। 3টা সন্তান হাফেজ হয়ে কিতাব বিভাগে পড়াশোনা শুরু করে দিয়েছে। মেয়েগুলোও মাদ্রাসায় পড়ে। আর একটা সন্তান সবে মাত্র হেফজ শেষ করেছে, মাহফিলের ভিতরে দস্তার বন্দি দিবে। আল্লাহর ওই বান্দা বান্দির ভিতরে বড় মায়া। ওই আল্লাহর বান্দি হঠাৎ অসুস্থ হইয়া যায়, পেটের ভিতরে ব্যথা। স্বামী বলতেছে চলো ডাক্তারের কাছে যাই, চলো ডাক্তারের কাছে যাই। স্ত্রী বলে না না, আমরা যদি ডাক্তারের কাছে যাই, ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা দিবে, আমার আর আপনার যে আয় উপার্জন রয়েছে এর দ্বারা তো খাওয়া খাদ্যই হয় না, সন্তানগুলার যে বেতন ভাতা রয়েছে আমরা যদি ঠিকমতো তাদের বেতন আদায় না করতে পারি, আমার কলিজার ধনগুলো কষ্ট পাইবে। ওস্তাদরা কটু কথা বলতে পারে, সাথী ভাইরা কটু কথা বলতে পারে, না না বড় কোনো ডাক্তারের কাছে যাইব না, সামান্য ছোটখাটো ডাক্তার থেকে পেট ব্যথার ওষুধ নিয়ে আসেন দেখি সেটাই খাবো। দিন যত যাইতেছে স্ত্রীর চেহারাটাও অবনতি হয়, স্বাস্থ্যের অবনতি হয়। স্বামী আবার প্রিয়তমাকে ডাইকে বলে প্রিয়তমা স্ত্রী চলো যাই চলো যাই। স্ত্রী কাঁদে আর বলে দেখেন আমার জীবন যদি যায় কোনো সমস্যা নাই, কিন্তু আমার সন্তানগুলো মানুষের মতো মানুষ যেন হয়, কোরআনের হাফেজ যেন হইতে পারে, সেই জন্য আমি নিজেকে বিসর্জন দিকে তৈয়ার আছি। আল্লাহর বান্দি যখন দিন যায় স্বাস্থ্যের বড় অবনতি হয়ে গেছে, স্বামী আবার আর জেদ করল না না আর নয়, এমনিতেই তো তোমাকে বিবাহ করার পর কোনো সুখ দিতে পারি নাই, যেমন তুমি চাইছো তেমন কিছুই দিতে পারি নাই। এখন যদি তুমি আমার চোখের সামনে এতটা দুর্বল হয়ে যায়, আমি তোমাকে সহ্য করতে পারবো না। চলো চলো চুয়াডাঙ্গা শহরে নিয়ে গেছে, বড় একজন ডাক্তারের কাছে নিয়ে যাইয়া যখন এমআরআই করিয়েছেন, এমআরআই করার পর রিপোর্ট যখন দিবে, স্বামীটাকে ডাইকা আলাদা আড়ালে নিয়ে চলে গেছে ডাক্তার ডাইকা বলতেছে ও ভাই আর
কিছুদিন পূর্বেও যদি আসতা তাহলে তোমার জন্য এমন ডিগলার আমি দিতাম না। আল্লাহর বান্দা শুনতে দেরি, চোখের পানি ফেলাইতে দেরি করে নাই। ডাক্তারকে 2 হাত জোর করে বলতেছে, বলেন আমার স্ত্রী, আবার প্রিয়তমা আমার জারের কি হয়েছে, কি হয়েছে? ডাক্তার বলে, ভাই যান, আপনার স্বামী, আপনার স্ত্রী তো বড় একটা স্টেপে পৌঁছে গেছে, তার ভিতরে ক্যান্সার হয়ে গেছে। স্বামী অজরে কান্না করতেছে। ডাক্তার বলে দিয়েছেন যতদিন পর্যন্ত সে দুনিয়াতে থাকবে, খবরদার খবরদার, তার অন্তরে কোনো হিট দেওয়া যাইবে না, তাকে কোনো পেরেশানের কথা বলা যাইবে না। স্বামীটা চোখটা মুইসা যখন চেম্বার থেকে বের হয়েছে, অমমিন মুসলমান, পৃথিবীর ভিতরে 2টা চোখ এমন রয়েছে, এই 2টা চোখকে ফাঁকি দেওয়া যায় না। একটা চোখের নাম হলো মায়ের চোখ। সন্তান যদি দুঃখে থাকে মা বুঝে ফেলবে, মা বুঝে ফেলবে। সন্তান যদি দূরে চলে যায় মায়ের কলিজাটা ব্যথা পায়। সন্তান যদি সুখে থাকে মা জননী দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারে। আর দ্বিতীয় নাম্বার হলো সতী নারী স্ত্রী যখন স্বামীর চোখের দিকে তাকায়, ওই নারী বুঝতে পারে আমার স্বামী রাগান্বিত অবস্থায় না, সুখের অবস্থায় না, দুঃখের অবস্থায়। আল্লাহর বান্দি স্বামীর চোখের দিকে তাকাইয়া বুঝতে আর দেরি হয় না, বুঝতে আর দেরি হয় না। স্বামীকে বলে, স্বামী আমার ডাক্তার কি বলেছে একটু বলেন। স্বামী কিছুই বলে না, ঠোঁট কামড় দিয়ে রাইখে বলে, চলো আগে বাড়িতে যাই। বাসেও যখনই উঠছে কখনো স্বামীর চোখের দিকে তাকায়, দেখে স্বামীর চোখটা কেমন জানো চোখের পানিতে টলটল করতেছে, টলবল করতেছে, কিন্তু স্বামী কিছু বলে না। বড় কঠিন অবস্থায় বাসায় যখন ঢুকছে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, স্বামী চিৎকার দিয়ে তার স্ত্রীকে জড়াইয়া ধইরা বলে, স্ত্রী এত তাড়াতাড়ি তুমি আমারে সাইরা চইলা যাইবা আমি জানি না, তোমার কিছুই করতে পারি নাই। স্ত্রী বলে, খবরদার, আমার যায় হবার হইবে, কিন্তু আপনি কিন্তু আমার সন্তানদেরকে জানাইবেন না। আল্লাহর বান্দি যখন দিন যায়, জীবনের খায়াঘাট থেকে হাতটা ধুয়ে ফেলছে, মৃত্যুর দ্বার প্রান্তে চইলা যাইবে যাইবে ভাব, এমতো অবস্থায় একদিন রাত্রে বলতেছে, স্বামী আমার আগামীকালকে টমটম নিয়ে যাইবেন না, টমটমটা নিয়ে সরাসরি আমার সন্তানদের মাদ্রাসায় যাইয়া আমার সন্তানগুলোরে লইয়া আসবেন, কারণ আমার সন্তানদেরকে একটু দেখতে মন চাইতেছে। তবে স্বামী আমার সন্তানদেরকে কিছু জানাইবেন না, কারণ তারা যদি জানতে পায় তাহলে তাদের পড়াশোনার ভিতরে ব্যাঘাত ঘটবে। আল্লাহর বান্দা আব্দুল করিম এবার টমটম লইয়া সন্তানের মাদ্রাসায় গেছে গা। মাদ্রাসায় যাইয়া ওস্তাদরে বলতেছে, ওস্তাদ আমার স্ত্রী বড়ই অসুস্থ অবস্থায়, সন্তানরে একটু ছুটি দিতে হইবে। 4টা সন্তান লইয়া আবার মহিলা মাদ্রাসায় যায় 2টা মেয়েকে লইয়া আসছে। টমটমে কইরা যখন বাসার গেটের সামনে আসছে, সন্তানগুলো মা জননীর চেহারা দেখা আর দেরি করে নাই, মা জননীর কাছে যাইয়া মা জননীর দেখার জন্য উদ্বেগ হয়ে রয়েছে। মা জননী বলতেছে, বাপজানরা কেমন আছো? বলে, সবাই ভালো আছি। বড় সন্তানটাকে বলতেছে, বাবা তুমি আমার মাথার ধারে দাঁড়াও। তারপরে সন্তানটাকে বলতেছে, তুমি আমার ডান পাশে দাঁড়াও। 3য় নাম্বার সন্তানকে বলতেছে, তুমি আমার পায়ের নিচে দাঁড়াও। 4র্থ নাম্বার সন্তানে বলতেছে, বাবা তুমি আমার বাম হাতের দিকে দাঁড়াও। আমার 2টা মেয়ে তোমরা আমার মাথার দিকেই থাকো। মা জননী আবার বড় সন্তানকে বলতেছে, বাবা আমার বড় স্বপ্ন ছিল তোমাদেরকে হাফেজ বানাবো, খেয়ে না খেয়ে তোমাদেরকে হাফেজ বানাইছি। ওরে বাবা, বড় বাপজান, তোমার কাছে আমার আবেদন, তুমি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করো। সূরা ইয়াসিনটা তেলাওয়াত কইরা আমারে শোনাও। আল্লাহর বান্দা সূরা ইয়াসিন তেলাওয়াত কইরা শুনায় দিছে। ডান পাশের সন্তানরে বলতেছে, তুমি সূরা মুলকটা আমারে তেলাওয়াত কইরা শোনাও। আল্লাহর বান্দা সূরা মুলক তেলাওয়াত কইরা শুনায় দিছে। পায়ের নিকটে যে সন্তান, তারা বলতেছে, বাবা তুমি সূরা আর রহমানটা আমারে তেলাওয়াত কইরা শোনাও।
কারণ যে মায়ের 4-4টা হাফেজ সন্তান রয়েছে, ওই মা জননী কোরআন না পড়লে তার মা সন্তানগুলো এতটা হাফেজ হতে পারে না। কোরআনের সূরা না জানলে কোরআনের প্রতি এতটা মায়া তার বাড়তো না। কোরআন পড়তে না জানলে সন্তানের জন্য হাফেজ হওয়াটাকে নির্বাচন করতো না। আল্লাহর বান্দি এবার বলে তুমি আর রহমান পড়বা, আর বাম পাশের সন্তানটাকে বলতেছে বাবা তুমি সূরা আলে ইমরানটা পড়ো, কইরা তুমি আমাকে তেলাওয়াত কইরা শোনাও। এক একজন তেলাওয়াত শেষ করতেছে, আরেক সন্তান শুরু করে। সর্বশেষ সন্তানটা যখন তেলাওয়াত কইরা শেষ কইরা সাদাকাল্লাহ বলেছে, মা জননীর চোখটা বন্ধ হয়েছে। সন্তানরা যখন তেলাওয়াত করতেছিল, মা জননীর চোখের কানি বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। মা কান্দে আর কান্দে। তেলাওয়াত শেষ হয়ে গেছে, মায়ের চোখটা বন্ধ হয়ে গেছে। সন্তানরা মনে করছে মা ঘুমাইতেছে, কিন্তু দুইটা মেয়ে যখন মায়ের পেটের দিকে তাকাইছে, দেখে মায়ের পেট আর নড়ে না। সন্তানগুলো কান্না করে বলে মা নাই, মা নাই। যে মায়া মাই ছোট্ট থেকে মায়ার জালে বন্দি করে করেছে লালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ার নীড়ে মাকে করিও লালন, মাকে করিও লালন। আমিন বলা যায়। যে মা সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে বহু দূরে। হে প্রভু তুলেছি দোহাত, মাকে তুমি দাও গো নাজাত, করে নাও আপন। চিৎকার দিয়ে বলেন না বাপজান আমিন। আল্লাহর বান্দির গোসল হয়ে গিয়েছে, বড় সন্তান মায়ের জানাজা পড়াইছে, কবরে চারজন সন্তান নামছে। মা জননীকে সুন্দরভাবে আল্লাহ তাআলার সুপুর্দ কইরা আয়েশা এবার মায়ের জন্য দোয়া করে, হাত উঠায় আর দোয়া কইরা বলে, আমার সঙ্গে সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্য মুসলমান বাপজান, জানি না কার সন্তান নাই, জানি না কার সন্তান আছে, কার নাতি লস্কর আছে, এমন কিছু প্রতিনিধি বানাইয়া যাও যারা তোমার কানের পাশে দাঁড়াইয়া যেন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, তোমার মৃত্যুর পর যেন তোমার দাফন কাফন করতে পারে, তোমার জানাজা যেন তোমার সন্তান পড়াইতে পারে। এই কারণে সন্তানদেরকে যদি আলেম বানাইয়া যাও, তোমার সন্তান হাত উঠাইতে দেরি, রবের কাছে ফরিয়াদ কইরা দেরি করবে না বলতে, আল্লাহ গো আমার মা বাবা যেমনি ভাবে শৈশবে আমাদেরকে লালন পালন করেছে, মায়া মহাব্বত করছি, আমার মা বাবারে তুমিও আজকে কবরে চলে গেছে, তুমিও তেমন ভাবে মায়া মহাব্বত আর দয়ার চাদরে আবৃত করে না। এই কারণে সন্তানদেরকে হাফেজ বানানোর দরকার আছে না নাই? নাতিদেরকে হাফেজ বানানোর দরকার আছে না নাই? ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কে কে এমন রয়েছি যে হুজুর আমার সন্তান নাই, কিন্তু আমার নাতি লস্করকে আমি হাক্কানি রব্বানি আলেম বানাবো ইনশাআল্লাহ। দুহাত সম্প্রসারিত করে মালিককে দেখে দাও, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদের বাপজানদেরকে কবুল করো, বলেন আমিন। বাপজানরা তো পুরা আলোচনার সার নির্যাস একটাই, আলেমের মান আছে না নাই? আরো আসতে বলেন, আলেমের মান আছে না নাই? আলেমের মান বুঝবে কারা? যোগ্যতা আছে যাদের, তারা। আলেমের মান বুঝবে না তারা, যোগ্যতা নাই যাদের। ঠিক না বে ঠিক? তো আলেমের মান বুঝার জন্য যোগ্যতা আমরা অর্জন করব কোথা থেকে? হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সংস্পর্শ গিয়ে, হক্কানি পীর মাশায়েখদের সোহবতে গিয়ে, এই সমস্ত দ্বীনি তাফসীরুল কোরআন মাহফিলের সংস্পর্শ এসে আসবো তো ইনশাআল্লাহ। এই সমস্ত মাহফিল হওয়ার দরকার আছে না নাই?
তাহলে আলোচনা শুরুতে বলছিলাম আমাদের শরীরে আলেম কয়টা? এই শেষ আলোচনা শেষ, কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এগুলোর মান মর্যাদা আল্লাহ দিছেন না দেন নাই? সহজ ব্যবসায় কিভাবে দিয়েছেন? শরীরের দামি পয়েন্টে আল্লাহ রাখছে এগুলোকে, সুবহানাল্লাহ বলেন না? আর 2 নাম্বার, আমরা পুরো আলোচনার ভিতরে আসলাম যে উলামায়ে কেরামের কেমন মান। কারণ উলামায়ে কেরাম আত্মার উপরে মেহনত করে, আর আত্মার উপরে যখন মেহনত হবে তখন রবকে চেনা যাবে, আর রবকে যে চিনবে সেই হবে প্রকৃত মুমিন বান্দা, ঠিক না বে ঠিক? আর যে প্রকৃত মুমিন বান্দা ইমানদার হবে তার জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? তাহলে 1 নাম্বার আলেম হতে হবে। 2 নাম্বার আলেম হতে পারি নাই, আলেমদেরকে মহাব্বত করতে হবে। 3 নাম্বার হুজুর মহাব্বত করব, অনেক দূর দাঁড়াতে থাকি, নদী এলাকায় থাকি, ওলামায়ে কেরামে যাইতে পারি না। তাহলে দূর থেকে ওলামায়ে কেরামের কথা শুনতে হবে, মহাব্বত করতে হবে। 3 নাম্বার বলে আলেমের ছাত্র হতে হবে, আলেমের ছাত্র হতে হবে। হব তো ইনশাআল্লাহ? হব তো ইনশাআল্লাহ? বলে এই 4-এর বাইরে যেই যাবে তার জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সবাইকে হাক্কানি রব্বানি ওলামায়ে কেরামের নেতৃত্বে তত্ত্বাবধানে থেকে আল্লাহকে চিনে, রসুলকে চিনে, দ্বীনকে বুঝে, আখিরাতকে বুঝে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করুন। একটু চিৎকার দিয়ে বাপজান বলেন না আমিন।